اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আহ হিসাবে তো আজকে জীবনাচরণে নবী আদর্শ দশটার কথা, কিন্তু যেহেতু শনিবার আমরা কবিরা গুনার দশটা মিস করেছি, ওটা আজকে ইনশাআল্লাহ তাআলা নিয়ে নেব। তো কবিরা গুনাতে আমরা বিগত দিন যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, হয়তো আপনাদের খেয়াল আছে, আমি বলেছি যে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে আহ আলাদা দুইটা অধ্যায় করেছেন, মূলত আল ওয়ালা ওয়াল বারাকে ভাগ করে। ওইটাকে আমি একত্রিত করে আলোচনা করার চেষ্টা করেছি এবং গত দিনের সাথে সম্পৃক্ত কিছু বিষয়ের আলোচনা আলহামদুলিল্লাহ করেছি। তো এরপরে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা বলা যায় যে বইয়ের মূল যে আলোচনা, অর্থাৎ শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে এটাতে যে টাইটেল দিয়েছেন সেটা, অর্থাৎ আদাওয়া আল বাগদা, দুশ্মনী এবং ঘৃণা, এবং আরেকটা হচ্ছে যে আল্লাহ তাআলার যারা দুশ্মন তাদের প্রতি ভালোবাসা রাখা। এই দুটো বিষয়কে যে উনি কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করেছেন। তো এইটা নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব, যেটা আমি এর আগে একদিন বলেছিলাম, আগে দর্শে সম্ভবত, যে এটা আসলে শেখ রাহিমাহুল্লাহ তাআলা গ্রহণ করেছেন ইমাম ইবনু হাজার হাইথামি রাহিমাহুল্লাহ তাআলার একটা কিতাব আছে আজ-জাওয়াজির, ওই আজ-জাওয়াজির থেকে। আজ-জাওয়াজিরের 54, 55, 56 নাম্বার যে কবিরা গুনাহ, আসলে এই সবগুলো এটা মানে শেখ রাহিমাহুল্লাহ তাআলা যে দুইটা অধ্যায় করেছেন এটাকে কভার করে আসলে। এবং ইন্টারেস্টিংলি শেখ রাহিমাহুল্লাহ তাআলা এখান থেকে দলিলও নিয়েছেন ওই কিতাব থেকে। আলহামদুলিল্লাহ। তো আমরা ইমাম হাইথামি রাহিমাহুল্লাহ তাআলার যে আলোচনা ওটা যদি একটু দেখি, তো উনি উল্লেখ করছেন ওনার কিতাবে 54 এবং 55 নম্বর কবিরা গুনাহ লিস্ট দিতে গিয়ে একটা হচ্ছে মাহাব্বাতুজ যালামা আউল ফাসাকা বিআইয়ি নাও কানা কিসমুহুম ওয়া বুগদু সালিহিন। উনি কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করছেন যে যারা জালেম, যারা ফাসিক, তাদের প্রতি মুহাব্বত যে কোনো ধরনেরই হোক না কেন, যে কোনো প্রকারের মধ্যেই অন্তর্ভুক্ত হোক না কেন, এদের প্রতি যে মহাব্বত পোষণ করা জালেমদের প্রতি এবং ফাসিকদের প্রতি, এবং এর বিপরীত যেটা, এটা আরেকটা কবিরা গুনাহ, সেটা হলো বুগদু সালিহিন, নেককারদের ঘৃণা করা, নেককারদেরকে ঘৃণা করা। খুব গুরুত্বপূর্ণ দুইটা দিক উনি উল্লেখ করেছেন, যেটা যদি আমরা খেয়াল করে দেখব যে আমাদের সমাজে এই বিষয়ের প্রচলনটা কম না বরং বেশি। আমাদের এখানে যে কোনো বড় বড় জালেম, বড় বড় ফাসিক যারা আছে, এদের প্রতি মানুষের মহাব্বতের শেষ নাই, বরং এদের মহাব্বতের লোক খুব বেশি পাওয়া যায়। তো সেটা টাকার জন্য হোক বা যে কারণে হোক, এই জন্য বলতে হয় যে যে রকমেরই হোক, যেই প্রকারেরই হোক না কেন, ওইটাই রাহিমাহুল্লাহ তাআলা উনি আলাদা করে দিয়েছেন সুন্দর করে, যে এই যে যারা জালেম হয়, যারা ফাসিক হয়, স্পষ্ট কবিরা গুনাহগার নিয়মিত করে যাচ্ছে, সীমা লঙ্ঘন করে যাচ্ছে, জুলুম করে যাচ্ছে মানুষের উপরে বিভিন্ন ধরনের, সেটা শাসক পর্যায়ের হোক, নেতৃত্বের বিভিন্ন পর্যায়ের হোক, বিভিন্ন প্রাতিষ্ঠানিক পর্যায়ের হোক, সামাজিক বিভিন্ন পর্যায়ের হোক, যত দিকে যত রকমের পর্যায়ের মধ্যে ধরনের জুলুম যারা করে, সব জালেম যারা, স্পষ্ট ফাসিক যারা, এদের প্রতি মহাব্বত পোষণ, এটা তো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, বরং মুমিন এ থেকে মুক্তই থাকার কথা। এবং আরেক আরেকটা বিষয় হচ্ছে যে বরং এর বিপরীতটা মুমিনের মধ্যে থাকার কথা, সেটা হচ্ছে যে যারা ইনসাফ পরায়ণ, যারা আদিল, তাদের প্রতি মহাব্বত থাকা উচিত। যারা আদিল, যারা ইনসাফ পরায়ণ, তাদের প্রতি মহাব্বত থাকা উচিত। কিন্তু দেখা যায় যে যারা অ্যাকচুয়ালি ইনসাফ পরায়ণ ব্যক্তিত্ব, তারা তো সাধারণত আমাদের সমাজ ব্যবস্থায় হয়েছে যেটা, যে তারা ওইরকম বড়সড় পদেও থাকে না, প্রভাবেও থাকে না, তো মানুষের আবার সে অনুযায়ী মহাব্বত এদের প্রতি আসে না। আরেকটা যেটা উনি কবিরা গুনাহের সাথে যুক্ত করছে সেটা হচ্ছে কি বুগদু সালিহিন, যারা নেককার তাদের প্রতি ঘৃণা। অথচ মুমিনের হওয়া উচিত ছিল উল্টা, যে নেককারদের প্রতি ভালোবাসা, নেককারদের প্রতি ভালোবাসা। কারণ মুমিনের বৈশিষ্ট্যটা তো এটাই, যে সে নেককারদেরকে ভালোবাসবে, তাদের নেক আমলের জন্য ভালোবাসবে, দ্বীনি ভ্রাতৃত্বের জন্য ভালোবাসবে, আল্লাহ তাআলার জন্য, সর্বোপরি আল্লাহ তাআলার জন্য ভালোবাসবে। কিন্তু যখন মানুষের মানসিকতা নষ্ট হয়ে যায়, তখন মানুষ এর উল্টা কাজ করে, অর্থাৎ যেটা তার হওয়ার কথা, যেটা তার করার কথা, সেটা না করে তার বিপরীত কাজ করে। বিপরীত কাজটা হচ্ছে নেককারদেরকে ভালোবাসার জায়গায় নেককারদেরকে ঘৃণা করা। আপনি দেখবেন যে সমাজে এমন অনেক মানুষ আছে যারা
কাউকে শুধু এই জন্য ঘৃণা করে, অপছন্দ করে যে যেহেতু সে দিনদার, যেহেতু তার মধ্যে দিনী লেবাস আছে বা দিনী ভাবে সে চলাচল করার চেষ্টা করে, শুধু এই কারণে তাকে ঘৃণা করে, অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। তো এটা কবিরা গুনার মধ্যে পড়ে, ভয়ানক রকমের কবিরা গুনার মধ্যে পড়ে। ইমাম হাইথামি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করছে, ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা আল মু'জাম আল কাবীর উত্তম সনদ জায়েদ সনদে একটা হাদিস উল্লেখ করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এটা ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা আল মু'জাম আস সাগীর, মু'জাম আল আওসাত এই দুই কিতাবেও করেছেন। হাদিসটা হচ্ছে যে সালাসান হুন্না হক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনটা বিষয় হক, তিনটা বিষয় এটা সত্য, এটা হবে, এটাই বাস্তব। এই তিনটা জিনিস কি? লা ইয়াজআলুল্লাহু মান লাহু সাহমুন ফিল ইসলামি কামান লা সাহমা লাহ। তো যা ইসলামে যার কোনো অংশ নাই এবং ইসলামে যার অংশ আছে, উভয়কে আল্লাহ তাআলা এক সমান করবেন না, একরকম রাখবেন না। এক সমান তাদের আল্লাহ তাআলা কখনই করবেন না। অর্থাৎ যে মুসলিম, যে মুসলিম, যে মুমিন, তার মর্যাদা আর যে ইসলামে নাই, যে কাফের, যে মুশরিক, তার মর্যাদা কখনো সমান হতে পারে না। এবং এখান থেকে এটাও বোঝা যায় যে যে ইসলামের উপর যত বেশি আছে, অবশ্যই আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা তত বেশি। তারপর তিনি বলেছেন ওয়ালা ইয়াতাওয়াল্লা আল্লাহু আবদা ফায়াওয়াল্লিহি গায়রা। তো এমন কখনো হবে না যে আল্লাহ তাআলা তার কোনো বান্দার ওয়ালি হয়ে যাবেন, আল্লাহ তাআলা তার কোনো বান্দার অভিভাবক হয়ে যাবেন এবং তাকে অন্যের কাছে সুপর্দ করবেন, এটা কখনো হবে না। তো আল্লাহ তাআলা, তার মানে হচ্ছে এটা যে আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি মহব্বত করেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা যদি আল্লাহ তাআলার মহব্বত লাভে সক্ষম হই, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভে সক্ষম হই, আল্লাহ তাআলাকে ওয়ালি হিসেবে প্রকৃতপক্ষে গ্রহণ করে নিতে সক্ষম হই, এবং এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে যদি তার অভিভাবকত্বের ভেতরে দৃঢ়তার সাথে নিয়ে নেন, যেটা আল্লাহ তাআলা তো সবারই ওয়ালি, বাট বিশেষভাবে আল্লাহ তাআলা কাদের ওয়ালি? আল্লাহ তাআলা মূলত মুমিনদের ওয়ালি, মূলত মুমিনদের ওয়ালি। যে কারণে যখন আবু সুফিয়ান, তিনি তখনও ইসলাম কবুল করেন নাই, ওখান যুদ্ধের সময় যখন বলছিল যে হুবলের জয়ের কথা বলেছিল এবং বলছিল যে আমাদের হুবল আছে, তাদেরকে আমাদের দেবতা আছে, তাদের দেবতা নেই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে কি, আল্লাহু মাওলানা লা মাওলা লাহুম, আল্লাহ তাআলা আমাদের মাওলা, আল্লাহ তাআলা আমাদের অভিভাবক, তাদের কোনো অভিভাবক নেই। তো মুমিনদেরই অভিভাবক আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা যদি কোনো মুমিনের অভিভাবকত্ব যখন গ্রহণ করে নেন, তখন এমন হবে না যে তিনি তাকে অপরের হাতে সোপর্দ করবেন। তো আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সে যখন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন, যেকোনোভাবেই হবে। এখন কোন সূরতে হবেন সেটা তো আর আমাদের পক্ষে সবসময় জানা বোঝা সম্ভব হয় না। তবে এটাও সত্য যে যে আসলে আল্লাহ তাআলার ওয়ালি, যে আসলে আল্লাহ তাআলার উপর সঠিকভাবে তাওয়াক্কুল করতে সক্ষম হয়েছে, নির্ভর করতে সক্ষম হয়েছে, সে আল্লাহ তাআলার দেওয়া পরীক্ষাগুলোর মধ্যে দৃঢ় থাকে এবং আল্লাহ তাআলা যেভাবে তাকে চান সেভাবেই এগিয়ে নেন এবং সে ওই পথে দৃঢ়ই থাকে। তো আমাদের যখন দুর্বলতা গ্রাস করে নেয় এবং আমরা দেখা যায় যে আমাদের বিভিন্ন বিপদ মুসিবত এভাবে সবর করতে ব্যর্থ হচ্ছি, তখন মনে রাখতে হবে যে আমাদের মধ্যে ওই গুণটা আসলে আসে নাই। যে গুণ থাকার পর আমরা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতি মহাব্বত হাসিল করতে পারবো এবং আল্লাহ তাআলার যে ওলায়াত, আল্লাহ তাআলার যে অভিভাবকত্ব, আ সেইটার যে সেটার যে প্রোটেকশন, সেটার আন্ডারে চলে আসার মাধ্যমে নিজেদের রক্ষা করতে পারবো। আসলে ওই পর্যায়ে আমরা গিয়ে পৌঁছাইতে সক্ষম হই নাই। সেটাও তো একটা সত্য কথা। তারপরে তিনি আরো বলেছেন যে ওয়ালা ইউহিব্বুর রাজুলু কওমা ইল্লা হুশিরা মাআহুম, যে আর কোনো ব্যক্তি কোনো কওমকে যদি ভালোবাসে, তাহলে এটার ব্যতিক্রম হবে না যে সে তাদের সাথেই হাসরে পুনরুত্থিত হবে, অর্থাৎ তাদের সাথে তার হাসর হবে। অর্থাৎ ব্যক্তি যাকে মহাব্বত করবে তার সাথে তার হাসর হবে, যেটা আমাদের এখানে একটা প্রচলিত কথায় বলা হয় যে যার সাথে তার মহাব্বত তার সাথে তার কিয়ামত। তো এরকম অর্থাৎ এখানে এটা আনার কারণ হচ্ছে, এই হাদিস আনার কারণ হচ্ছে যে তার মানে হচ্ছে যে কেউ যদি জালেমদের মহাব্বত করে, ফাসিকদের মহাব্বত করে, তাহলে স্বাভাবিকভাবে তার হাসর কার সাথে হওয়ার কথা? এই জালেম ফাসিকদের সাথেই হওয়ার কথা, তাই না? বিপরীত দিকে যখন আপনি সালেহিনদের প্রতি মহাব্বত পোষণ করবেন, নেককারদের প্রতি মহাব্বত পোষণ করবেন, আশা করা যায় যে হাসরও তার সাথেই হবে। তো এইজন্য আলহামদুলিল্লাহ, যারা আল্লাহ তাআলার মেহেরবানিতে বিভিন্ন নিকৃষ্ট বিষয় যা সমাজে প্রচলিত আছে এগুলো থেকে বেঁচে থাকে, তাদের জন্য এটা একটা সুসংবাদ। কেননা যে আলহামদুলিল্লাহ নেক আমলের উপরে আছে, তার মহাব্বত সাহাবীদের সাথে, তাবেঈদের সাথে, আমাদের পূর্বসূরি ইমামদের সাথে। এখনকার সময়ে যদি কেউ চিন্তা করে, যারা বুজুর্গ ওলামা রয়েছেন, যারা বিভিন্ন ঘরানার ভালো নেককার ব্যক্তিরা রয়েছেন, সালেহীন, তাদের সাথে তাদের মহাব্বত থাকে, তো আশা করা যায় আল্লাহ তাআলার মেহেরবানিতে তাদের সাথেই তাদের হাসর হবে। সেটা হতে পারে যে মহাব্বত এই দেশের কেউ, হতে পারে দেশের বাইরে কেউ, কারণ দ্বীনি ভ্রাতৃত্ব ব্যাপক ও বিস্তৃত এবং দ্বীনি ইলমও ব্যাপক ও বিস্তৃত। হতে পারে যে আল্লাহ তাআলার মেহেরবানিতে কেউ
দেশের বিভিন্ন উলামাদের সাথে ভালো সম্পর্ক রাখেন, মহাব্বত রাখেন, কারো হয়তো দেশের বাইরের সাথে সম্পর্ক আছে, কোনো সমস্যা না। ব্যাপার হচ্ছে যে উলামার সাথে, সালেহিনদের সাথে, যারা নেককার তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের প্রতি মহাব্বত রাখা, যখন এটা রাখবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলার মেহেরবানিতে তাদের সাথে কিয়ামতে একত্রিত হওয়ার সুবর্ণ একটা সুযোগ পাওয়া যাবে। এর বিপরীত দিকে যাদের অবস্থা এরকম যে দেখা যাচ্ছে যে তারা জালেমদের প্রতি মহাব্বত রাখছে, ফাসিকদের প্রতি মহাব্বত রাখছে, কুফফারদের প্রতি মহাব্বত রাখছে। দেখবেন যে আম বিভিন্ন খেলা-টেলা হয়, এগুলোতে যারা প্লেয়াররা থাকে এদের জন্য মানে পাগল। বিভিন্ন সেলিব্রিটিদের জন্য পাগল। এরকম। তো এখন এটা তো খুব খারাপ বিষয়। ওই ধরনের ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয়, দেখা যাবে যে কখনো সিরাতও পড়ে নাই। আ ইউজুয়ালি ব্যতিক্রম তো ২-১ টা থাকবেই। ইউজুয়ালি কখনো সিরাতও হয়তো পড়ে নাই। আ সাহাবীদের জীবনী সম্পর্কেও কিছু জানে না, সালাফদের অবস্থা জানে না। আ বর্তমান সময়ে যারা অনুসরণ করতে পারে এমন আলিম সম্পর্কে জানে না, কিছুই জানে না। তো তাহলে তাদের সাথে যখন মহাব্বত নাই, পরিচিতি নাই, কিভাবে তাদের সাথে হাসরে একত্রিত হবে? তো এইটা একটা সতর্ক বার্তাও তাদের জন্য। যারা সালেহিনদের বাইরে বিভিন্ন জালেম, ফাসেক যারা বিভিন্ন সুস্পষ্ট কবিরা গুনাহগার যেসব ব্যক্তিরা রয়েছে, এদের প্রতি মহাব্বত পোষণ করে এটা একটা কবিরা গুনাহ, এটা থেকে বেঁচে থাকা দরকার। অন্য একটা হাদিস এই একই কথা একটু ডিফারেন্টলি আছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে এই সনদ যে সালাতুন আহলিফু আলাইহিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৩ টা বিষয় যেটার ব্যাপারে আমি শপথ করি সেটা হচ্ছে লা ইয়াজআলুল্লাহু মান লাহু সাহমুন ফিল ইসলামি কামান লা সাহমা লাহ। আগের কথার মতো যে আল্লাহ তাআলা আ তাকে তার সমান করবেন না। অর্থাৎ যার ইসলামে অংশ আছে এবং যার ইসলামের অংশ নাই উভয়কে কখনো সমান করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। আর তারপরে আল্লাহ রাসূল বলছেন যে ওয়া আসহুমুল ইসলাম সালাস। ইসলামের অংশ তাহলে কি? এটাই এই হাদিসে চলে আসছে। আগের হাদিসে তো শুধু ইসলামের যার অংশ আছে, যার অংশ নেই তাকে সমান করবেন না এটা বলে দিয়েছেন। কিন্তু অংশগুলো কি? এটা এই হাদিসে আছে যে ইসলামের অংশ হলো ৩ টা। আস-সাওম, ওয়াস-সালাহ, ওয়াজ-যাকাত। এটা স্পেসিফিকলি ৩ টা কথা বলা হচ্ছে। একটা কি? সিয়াম, একটা হচ্ছে সালাত, একটা হচ্ছে যাকাত। তাহলে যে সালাত আদায় করে, যে যাকাত দেয়, যে সিয়াম পালন করে ঠিকমতো, তার সাথে সে কখনোই এক সমান হতে পারবে না যে সালাত আদায় করে না, সিয়াম পালন করে না এবং ফরজ হওয়ার পরে যাকাত দেয় না। তো তাহলে চিন্তা করেন যে এই হাদিস আরো বেশি সুস্পষ্ট, যেটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে শুধুমাত্র একদম কাফের মুশরিক এরকমই না, যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে কিন্তু সলাৎ আদায় করে না, যাকাত দেয় না, সিয়াম ঠিকমতো পালন করে না, তাদের সাথে সেইসব ব্যক্তির মাঝেও আল্লাহ তাআলা একটা পার্থক্য রেখা অবশ্যই টেনে দিবেন, যারা আলহামদুলিল্লাহ এগুলো পালন করে। আল্লাহ তাআলার শুকরিয়া আমরা যারা পালন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দেন, যারা করতে পারছে না তারাও যেন করতে পারে। আমিন। কিন্তু এটা মনে রাখা দরকার যে এই হাদিস আমাদেরকে খুবই সতর্ক করে এবং আম সতর্কতার বাণী শোনায় এই বিষয়ে যে যারা গাফেল ইবাদতের ক্ষেত্রে এবং মনে করছে যে আমি তো যেহেতু আম আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করি, ব্যাস আমি তো পার হয়ে যাবো খুব সহজে। বিষয়টা তো সহজ না। কারণ এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো শপথ করে, আল্লাহ তাআলা শপথ করেই বলছেন যে যার ইসলামে অংশ আছে এবং যার নাই, আল্লাহ তাআলা উভয়কে কখনো এক সমান করবেন না। তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়ালা ইয়াতাওয়াল্লাহু ওয়ালা ইয়াতাওয়াল্লাহু আবদান ফিদ দুনিয়া ফায়ুওয়াল্লিহি গায়রাহু ইয়াওমাল কিয়ামাহ। আগের হাদিসের ব্যাখ্যা হয়ে গেছে মূলত এই হাদিসে যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে কাউকে তার ওলি বানাবেন, আ তার বন্ধু বানাবেন এবং তাকে আখিরাতে তাকে অন্য কারো কাছে দিয়ে দিবেন, এটা হবে না। অর্থাৎ এই দুনিয়ায় যদি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কাউকে তার ওলি বানান, কারো প্রতি মহাব্বত রাখেন, কাউকে তার নেক বান্দা, খাস বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন, আল্লাহ তাআলা আখিরাতেও তাকে তার প্রোটেকশনের মধ্যেই রাখবেন। এটা আমাদের জন্য একটা বিশাল আশার বাণী। কারণ আমরা অন্য হাদিস থেকে জানি যে বান্দা যত বেশি নেক আমল করতে পারে আল্লাহ তত নিকটভাজী বান্দায় পরিণত হয়। তো আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে বেশি নেক আমল করতে পারি, আল্লাহ তাআলার মেহেরবানিতে তার দ্বীনের উপরে অটল অবিচল থাকতে পারি, তো আশা করা যায় যে ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই হেফাজত করবেন। তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়ালা ইউহিব্বুর রাজুলু কওমান ইল্লা জাআলাল্লাহু মাআহুম। আর কোন ব্যক্তি যখন কোন জাতিকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে তাদের সাথেই রাখেন। অর্থাৎ এই দুনিয়াতে যদি ফাসিক ফুজ্জারদেরকে কেউ ভালোবাসে, জালেমদেরকে ভালোবাসে, তো আখিরাতেও আল্লাহ তাআলা তাদের সাথেই রাখবেন। যেটা আমরা অনেক সময় যখন মানুষকে সতর্ক করি যে দেখেন এটা হওয়া উচিত না যে আপনি একজন মুমিন ব্যক্তি, আপনি কাফেরদের ব্যাপারে এত বেশি তাদের প্রতি মহাব্বত রাখবেন, এটা কোনোভাবেই উচিত না। একই রকমভাবে ফাসিক ফুজ্জারদের প্রতি রাখবেন, এটা উচিত না। তখন অনেকের অনেক খারাপ লাগে। কিন্তু কথা হচ্ছে যে এটা তো নিজে থেকে আমরা বলি না।
আখিরাতে কি হবে না হবে এটা আমরা আয়াত এবং হাদিস থেকে শুধুমাত্র জানতে পারি। এটা গায়েবের খবর, বিশুদ্ধ রেওয়ায়েত ছাড়া আমাদের পক্ষে জানার কোনো উপায় নেই। আর সেই রেওয়ায়েতগুলো আমাদেরকে এই বিষয়ে সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে আখিরাত এক্ষেত্রে খুবই জটিল। দুনিয়াতে এই ধরনের ব্যক্তিদের সাথে থাকার ফল হচ্ছে এই, বা এদের প্রতি মহাব্বত রাখার ফল হচ্ছে আল্লাহ তাআলা আখিরাতে তাদের সাথে উঠায় দিবেন। এখন তাদের সাথে উঠালে তো পরিণতি ভালোর কথা না। এটা বোঝানোর জন্য যে হাদিসে বারবার বলা হচ্ছে যে আখিরাতে তাদের সাথে পুনরুত্থিত করা হবে। তো কাজেই আমাদের বোঝা উচিত যে আমরা যেন এই ধরনের ব্যক্তিদের প্রতি মহাব্বত পোষণ না করি। আমাদের ইয়াং জেনারেশনরা আসলে এই বিষয়ে অনেক বেশি গুমরাহির দিকে এগিয়ে গেছে, আল্লাহ হেফাজত করেন। আমরা এমন একটা সময় পার করছি আলহামদুলিল্লাহ। একদিকে ইয়াং জেনারেশনের মধ্যে দিনের একটা জোয়ারও দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো বিষয়। আরেকদিকে যারা এর বিপরীত দিকে তারা খুব বেশি উল্টা দিকে চলে গেছে এবং তাদের মধ্যে যে ধরনের গুমরাহিগুলো আছে ওগুলা নিয়ে আসলে হিসাব করতে গেলে একটা এনসাইক্লোপিডিয়া বানানো লাগবে, যেটা সামর্থ্য আমার নাই, আল্লাহ জানে কারো আছে কিনা। কারণ এখন মিডিয়াম যেগুলো বিভিন্ন অনলাইন বেস মিডিয়া এগুলোর অভাব নাই, বিপুল পরিমাণে আছে। অনেকগুলো আছে যেগুলোর নামও আমরা হয়তো জীবনে শুনিনি। আবার কোনো কোনো দেশে কোনোটা আলাদাভাবে জনপ্রিয়। আবার ধরেন যেসব লেখকের লেখা তারা পড়ছে, যদি পড়ে আর কি, সবাই তো আর পড়েও না, দেশের এবং দেশের বাইরে। যেমন বাংলাদেশে জাপানি ফিকশন আসে, অন্যান্য জায়গায় ফিকশন গুলো আসছে। এরকম অনেক বিষয় আছে, এখন সব তো আমরা জানিও না বুঝিও না, বাট যেগুলো সামনে আসে সেটা থেকে এটুকু আমি বুঝতে পারি যে সমান এটার পরিমাণটা অনেক বেশি, ব্যাপ্তিটা অনেক বেশি। তো সব তো ধরে ধরে আসলে বলাও সম্ভব না, বোঝানোও সম্ভব না। আমরা যদি ব্যাপকভাবে বলতে চাই এতটুকু বলে দেওয়া যায় যে দেখেন, একজন মুমিন হিসাবে কেউ যদি নিজেকে মুমিন মনে করে, এটা তার ইমানের দাবি যে সে শুধু নেককারদের ভালোবাসবে, নেককারদের সহবতে থাকার চেষ্টা করবে। যদি সহবতে নাও থাকে, ভালোবাসা নেককারদের সাথে থাকবে। সে যারা স্পষ্টভাবে বিভিন্ন ফিসকে লিপ্ত, কবিরা গুনাহে লিপ্ত, জুলুমে লিপ্ত, কুফরে লিপ্ত, শিরকে লিপ্ত, এদের সাথে সে মহাব্বতের সম্পর্ক রাখবে না। এদের সাথে সে মহাব্বতের সম্পর্ক কোনোভাবেই রাখবে না। তা সে কোনো বিখ্যাত ফুটবলার হোক, ক্রিকেটার হোক, সে কোনো গায়ক হোক, নায়ক নায়িকা, এনিথিং বা এনিবডি, যে কোনো কিছুই হোক, যে কেউ হোক না কেন, এদের প্রতি সে মহাব্বত রাখবেন। এদের থেকে সে মানসিকভাবে একটা দূরত্ব অবশ্যই বজায় রাখবে। এমনকি ইসলাম আমাদেরকে এটাও বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদে হাসান সনদে হাদিসটা, যে লা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি মুমিন ছাড়া আর কারো সাহচর্য অবলম্বন করো না। তো কিয়ামতের দিন আমাদের কি অবস্থা হবে যে যদি কুফারদের সাথে বা এসব ফাসিক ফাজিলদের সাথে উত্থিত হতে হয়, তো খুব খারাপ বিষয়। আপনি প্রয়োজনে কারোর সাথে না মিশে চুপচাপ বসেও থাকেন, তাও এর থেকে ভালো। যদি কিয়ামতের দিন এদের সাথে ওঠা লাগে, তো এটা অনেক ভালো যে আপনি প্রয়োজনে কারোর সাথে না মিশে বসে থাকেন। তো যাই হোক, আমাদের এখান থেকে এটা শিখতে হবে যে আমরা যেন আমাদের এই যে ভালোবাসার সম্পর্ক, এটা শুধু মুমিনদের সাথে, সালেহিনদের সাথে রাখি। যারা আলহামদুলিল্লাহ, ওই যে পরে হাদিসে বললাম, যারা সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, যাকাত আদায় করছে, অর্থাৎ যারা নেককার। এখন তাদের মধ্যে ত্রুটি থাকবে। মনে রাখেন যে আমরা কেউই তো নবী রাসূল পর্যায়ের না, আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষের গুনাহ থাকবেই। অনেক সময় অনেকে বলে যে আলহামদুলিল্লাহ অমুক তো দিন পালন করে, ঠিক আছে, বাট তার মধ্যে এই সমস্যা থাকবেই। সে তো মানুষই, সাধারণ উম্মতি। এখন আপনি যখন জানেন যে তার মধ্যে ত্রুটি আছে, ওই ত্রুটি থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। আপনার মাঝেও ১০ টা ত্রুটি থাকবে, খুঁজে দেখেন, পেয়ে যাবেন। এমন কেউ নেই আমরা যাদের মধ্যে ত্রুটি নেই। আমার মাঝে আছে, আপনার মাঝে আছে। অনেক সময় হয়তো আমরা টের পাই না, বাট আছে। তো আমরা জানি যে আমাদের মধ্যে এই ত্রুটিগুলো আছে। তো আমাদের কাজ হচ্ছে এটা মাথায় রাখা যে আমরা সাধারণ মানুষ, আমাদের থাকবে। কিন্তু আমাদেরকে এই দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেটা দ্বীন আমাদের শিখিয়ে দিয়েছে, যে আমরা নেককারদের সাথেই চলবো। নেককারদের প্রতি মহাব্বত রাখবো, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো এবং ফাসিক ফুজ্জারদের থেকে, কুফফারদের থেকে, মুশরিকিনদের থেকে দূরত্ব বজায় রাখবো। তাদের সাথে মহাব্বতের রিলেশন রাখবো না। এটা যদি আমি করি, এটা আমার ঈমানের জন্য উত্তম, ঈমানের জন্য উপকারী। এর বিপরীতটা যদি করি, ওইটা ঈমানের জন্য ক্ষতিকর, এটা আবার পরকালের জন্য ক্ষতিকর। জেনে শুনে কেন ক্ষতির মধ্যে যাবো? তো একটু আগে যে হাদিসটা বলছিলাম, ওই হাদিসটাও একটু ব্যাখ্যা করে দেওয়া দরকার, কারণ এটা খুব চমৎকার কথা আছে যে সুনান আবু দাউদের ৪৮২৫ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি। তুমি মুমিন ছাড়া কারো সহবত অর্জন করো না, কারো সাহচর্য সংসর্গ লাভ করো না, বা কারোর সাথে এভাবে চলো না। আর তোমার খাবার যেন মুত্তাকি ব্যক্তি ছাড়া কেউ না খায়। মুত্তাকি ব্যক্তি সাধারণ মানুষ না, মুত্তাকি ব্যক্তি যাদের মধ্যে তাকওয়া আছে। বাহ্যিকভাবে দেখে বোঝা যায়, অন্তরের বিষয় তো আল্লাহর হাতে, ওইটা তো আমাদের জানার উপায় নেই। বাহ্যিকভাবে মুত্তাকি এমন লোকই যেন তোমার খাবার খায়।
তো শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এটা সনদকে হাসান বলেছেন। এটার ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন যে যেমন হাদিস আছে কি লা তুসহাব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া কেউ যেন না খায়। মুমিনা ইয়ানি যে একদম পরিপূর্ণরূপে মুমিন, কামিলাম বাল মুকাম্মালা, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন। তো এই উনি উনি এরপর ব্যাখ্যা করছে যেটা উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানো যেন কাফের এবং মুনাফিক যারা, এখন মুনাফিকদের তো আমাদের সময় এসে বোঝার উপায় নাই, কিন্তু আচার আচরণ ব্যবহার থেকে অনেক কিছু বোঝা যায়। এই যে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য আছে, আমূল কিছু বৈশিষ্ট্য, কথা বলে মিথ্যা বলে, ওয়াদা রাখে না, এগুলো দিয়ে তার ফাসিক ফুজ্জার হয়তো প্রমাণই করে ফেলে, তাহলে সে কামেল মুকাম্মাল মুমিনের মধ্যে তো পড়ছেই না। কাজে এই হাদিসের বেশ দেখে এই ধরনের লোকেরা লোকেরা নয়। অনেক সময় অনেকে এসে বলবে যে ওস্তাদ আপনি তো বলছিলেন এই হাদিস থেকে যে মুমিনদের সাথে যেন আমরা সবসময় খাই বা তাদের সাথে চলি। এদিকে হয়েছে যেটা যে আমার পরিচিত অমুক অমুক আছে বা যেভাবে ভালো নামাজ রোজা করছে কিন্তু অনেক মিথ্যা বলছে, ওয়াদা রাখে না, এই করে সেই করে মানুষ এটা মেরে খায় না, তার কথা আমি বলছি না। মোল্লা আলী রাহিমাহুল্লাহ বলছেন ইল্লা মুমিনা মানে এই খাবিলাম বিল মুকাম্মালা। এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে সব মুমিন না। আপনি বুঝতেই পারছেন যে সে হচ্ছে হার্মফুল। আলহামদুলিল্লাহ বাহ্যিকভাবে নামাজ পড়ছে, সিয়াম পালন করছে, কিন্তু আছে না অনেক বড় টাউট বাটপার টাইপের যার মধ্যে ক্ষতি আছে। তো এইজন্য মোল্লা আলী রাহিমাহুল্লাহ একটু পরে গিয়ে বলছেন যে এরকম যারা দিনের জন্য ক্ষতিকর তাদের না। তো তাহলে মূল কথা হচ্ছে যে তাদের না। হ্যাঁ? তাদের থেকে দূরত্ব। বাট এমনিতে ব্যাপকভাবে অর্থ এটাই যে যারা অ্যাম সত্তাগতভাবে যারা মুমিন তাদের সাথে সম্পর্ক রাখা যায়। কিন্তু যখন দেখবেন যে না কেউ অনেক ক্ষতিকর, দূরত্ব রাখেন। ওইটা সমস্যা নেই। সেটাই এই হাদিস নাকচ করে না। আরেকটা বিষয় হচ্ছে যেখানে বলা হচ্ছে যে তোমার খাবার যেন মুত্তাকিরা কেউ না খায়। এখন এটা কি যেকোনো খাবার? যেমন একজন খুব অভাবের মধ্যে পড়েছে বা কষ্টের মধ্যে আছে বা প্রয়োজনের জন্য তাকে খাওয়ানো হচ্ছে, সেটা না, সেটা না। ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ বলছেন যে হাযা ইন্নামা জাআ ফি তাআমি দাওয়া দুনা তাআমিল হাজা। অর্থাৎ প্রয়োজনের যে খাবার সেইটা না। এটা হচ্ছে দাওয়াত দিয়ে যে খাওয়ানো সেটার কথা। অর্থাৎ আপনি দাওয়াত দিয়ে খাওয়াবেন কাকে? মুত্তাকি ব্যক্তিকে। এখন এটা কি আমাদের সমাজের মধ্যে আসলে প্রচলন আছে? খেয়াল করে দেখেন। যে সাধারণত মানুষের আগ্রহ হচ্ছে যাদের ক্ষমতা, দাপট, টাকা-পয়সা, প্রভাব, প্রতিপত্তি, সেলিব্রিটিজম যা হোক এগুলো অনেক বেশি থাকে। এই ধরনের মানুষকে মানুষ দাওয়াত দিয়ে খাওয়াতে চায়। বিভিন্ন বেনিফিট পায়, দুনিয়া বিভিন্ন বেনিফিট পায়। মানুষের মধ্যে একটু নাম-টাম প্রচার হয়। এটা হাদিসের শিক্ষা না। বরং ও দেখেন যারা আসলে আলহামদুলিল্লাহ খুব ভালোমতো দিন পালনের চেষ্টা করে, খুব স্বাভাবিক যে তাদের মধ্যে আপনি ওই জিনিসটা আর পাবেন না। আমাদের দেশে যেখানে সম্পদ কামাই করাই হচ্ছে আপনার মনে করেন লুটতরাজ, রাহাজানি ছাড়া করা খুব কঠিন। ধনী হয়ে যাওয়াটা খুব বেশি ধনী হয়ে যাওয়াটা। আবার দেখা যায় যে ক্ষমতা পাওয়াটাও হ্যাঁ, বিভিন্ন হারামের পথ পাড়ি দিয়েই করতে হয়। তো খুব স্বাভাবিক যে আপনি যখন মুত্তাকি ব্যক্তিদেরকে দাওয়াত দিতে যাবেন, ওইরকম লোক তো আসলে ওইভাবে পাবেন না। তো তাহলে কি আমল ছেড়ে দিবেন? না, বরং এটি দৃঢ়তার সাথে ধারণ করেন। ঈমানের পথ তো কঠিন পথই। যে যারা মুত্তাকি আছে, দিনদার আছে আলহামদুলিল্লাহ আপনার জানা। স্বাভাবিক যে তারা হয়তো তেমন বড় কোনো পদে নাই। হয়তো সাধারণ চাকরি করে বা সাধারণ ব্যবসা করে, খেটে খাচ্ছে আলহামদুলিল্লাহ বা যেকোনো জায়গায় কাজকর্ম করে খাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ হালাল খাচ্ছে। তাকওয়ার উপর জীবনযাপন করছে। আপনি বাহ্যিকভাবে দেখছেন যে তার মধ্যে আলহামদুলিল্লাহ তাকওয়া দেখা যায়। তাকে দাওয়াত দিয়ে খাওয়ান। এতে সওয়াব হবে ইনশাআল্লাহ তাআলা। তো ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ তাআলা এই বর্ণনার পরে উনি একটা তানবীহ দিচ্ছেন, একটা সতর্কতা উল্লেখ করছেন যে এই যে এই যে ২ টা কবিরা গুনাহ যেটা উনি এখানে আলোচনা করলেন, তিনি বলছেন যে এটা এর আগে যে হাদিস, এখন বেশ কিছু হাদিস উনি উল্লেখ করেছেন। বলছেন যে এগুলো এবং আরেকটা হাদিস উনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল মারউ মা'a মান আহাব্বা ওয়া ইল্লাম ইয়া'মাল বি'আমালিহি। ব্যক্তি তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে যদিও তার পরিমাণ আমল সে করে নাই। এটা আসলে হুবহু এই বাক্যে সহিহ কোন সনদে পাওয়া যায় বলে আমার জানা নাই। এটা মূলত একটা সহিহ হাদিস আছে যেটা একটু বড় হাদিস, ওটাকে এক কথায় সারসংক্ষেপ করা হয়েছে। এটা মূল কথাটা সত্য। যে ব্যক্তি যদি নেককার কাউকে মহাব্বত করে, যদিও সেই পরিমাণ আমল তার নাই, কিন্তু আশা করা যায় যে সেই নেককার ব্যক্তির সাথে তার কিয়ামতের দিন সে পুনরুত্থিত হবে। এটা আমাদের জন্য একটা খুব পজিটিভ নিউজ। আলহামদুলিল্লাহ যে যদি আমাদের তো আসলে ঐরকম খুব বেশি আমল ইলম অত নাই। আমরা চেষ্টা করছি কিছু করতে। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে অমুক বড় ইমামদের, এই বড় আলিমদের প্রতি মহাব্বত রাখি বা অমুক নেককার ব্যক্তি যিনি দিনের জন্য অনেক কাজ করছেন তার প্রতি মহাব্বত রাখি। আলহামদুলিল্লাহ মুজাহিদদের প্রতি মহাব্বত রাখি, শুহাদাদের প্রতি মহাব্বত রাখি। আলহামদুলিল্লাহ আশা করা যায় যে আল্লাহর মেহেরবানিতে একসময় না একসময় তাদের সাথে পুনরুত্থানের সুযোগ আল্লাহ তাআলা আমাদের দান করবেন। এখন এটা তাদেরও সতর্কতার সাথে যাচাই-বাছাই করা দরকার। যে বিভিন্ন ক্ষেত্রে পলিটিক্যাল ও অন্যান্য রিজনের ক্ষেত্রে দেখা যায় যে মানুষ এমন সব ফিরকার লোকজনকে মহাব্বত করা শুরু করে যারা যাদের ব্যাপারে আলিমরা একসময় বলেন যে তারা ইসলামের বাইরে, আবার কারো ব্যাপারে বলছেন তারা অত্যন্ত গোমরা। এরকম হয় না? বিভিন্ন গ্রুপ আছে। তো তাদের সতর্ক হওয়া উচিত যে এদের প্রতি মহাব্বত রেখে মরে গেলে এদের সাথে কিয়ামত হওয়াটা খুব বেশি সুখকর হওয়ার কথা না।
তো ইমাম হাইতামি রাহিমাহুল্লাহ তাআলা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এরপরে গিয়ে, যে এই যে কেউ যখন কাউকে কোনো ফাসিককে কোনো বারবার কবিরা গুনাহগার যে ব্যক্তি তাকে যখন সে মহব্বত করছে, এখন সে যদি এই সাথে মহব্বত করছে কিসের জন্য? হতে পারে যে সে তার আসলে গুনাহটার জন্য মহব্বত করছে, যে ধরেন কোনো হারামের মধ্যে লিপ্ত আছে, ধরেন যারা সেলিব্রিটি টাইপের লোকজন, লাইক মুভি টুভি করে এরকম, তো তারা বিভিন্ন হারামের মধ্যে লিপ্ত আছে। এখন তাদের প্রতি মহব্বতের কারণটা কি? তাদের সিনেমা। তো তাহলে এটা করছে হচ্ছে কিসের জন্য? ফিসক, যেটা ইটসেলফ যেটা গুনাহ, সেটাকে সে মহব্বত করছে। আর মহব্বতুল ফিসকি কাবীরা, তিনি বলছেন যে যে এই ফিসকে, এই যে গুনাহটাকে, এটাকে মহব্বত করে, এটাই একটা কবিরা গুনাহ। অন্যদিকে কেউ যখন নেককার ব্যক্তিদেরকে ঘৃণা করে, কেন করে? এক হতে পারে এই যে সে নেককারিতা যেটা সেটাকে অপছন্দ করে, অর্থাৎ সেক্ষেত্রে তো সে কি আসলে করছে? ইসলামকেই ঘৃণা করছে, না? এখানে দুইটা দিক যেটা বললাম, যে এক হলো একটু ছোটটা আগে বলি, সেটা হচ্ছে এক হতে পারে যে সে আসলে নেককারী ইসলামকে ঘৃণা করে এমন না, বাট সে যেহেতু ফাসিকদেরকে পছন্দ করে, তার বিপরীত হিসাবে হিসেবে ভেবে চিন্তে করে না, বাট যেহেতু যে ফাসিকদের পছন্দ করে, তার বিপরীত হিসেবে নেককারদের তারা পছন্দ, সেক্ষেত্রে এটা তো কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই। আরেকটা হচ্ছে যে সে নেককার ব্যক্তিকে এজন্য অপছন্দ করে বা ঘৃণা করে যে যেহেতু সে নেককার কাজ, নেককারিতা যেটা বলে, বা নেক কাজকে, যে নেক আমলকে, এগুলোকেই ঘৃণা করে। তার মানে আসলে সে ইসলামকে তো ঘৃণা করে। তো এইজন্য ইমাম রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে তাহলে ওয়া বুগযুল ইসলামি কুফর, আর ইসলামকে ঘৃণা করা তো কুফর। এটা তাহলে মানুষকে কি করবে? ইসলাম থেকে বের করে দিবে। তাহলে এটা অনেক ক্রিটিক্যাল একটা গুনাহ। এখন এটা তো খুব দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়। এবং আমরা দেখি যে সমাজের মধ্যে এটা খুব প্রচলিত আমাদের, আল্লাহু আলাম কোন যুগ থেকে প্রচলিত, বাট অনেক অনেক দীর্ঘ সময় ধরে প্রচলিত, যে মানুষ নেককার ব্যক্তিদেরকে দেখলে অনেক সময় ঘৃণা করে, অপছন্দ করে, তাচ্ছিল্য করে, দেখবেন সেবার জন্য তাকে পিছনে রাখার চেষ্টা করা, এরকম অনেক কিছু। তো আল্লাহু আলাম যে কেন এটা কিভাবে তৈরি হয়েছে। আবার এটাও সত্য যে নেককার বলতে আমি বলব না যে কেউ খালি জুব্বা পরলে, পাঞ্জাবি পরলে নেককার হয়ে যাচ্ছে, এরকম না। এটা সলাহিনদের পোশাক, ঠিক আছে, বাট নেককার কথাটা অনেক ব্যাপক, অনেক ব্যাপক। যেমন আমি মাঝে, মাঝে একবার দুষ্টামি করে বলেছিলাম আপনাদের কোনো এক দর্শে, যে যেমন আমি কক্সবাজারে এক কাদিয়ানি পিচারকে পেয়েছিলাম। জুব্বা পরে, টুপি পরে ঘুরে বেড়াচ্ছে। জুব্বা তো তাকে নিতে পারবে না। ও তো কাফেরই। তো এইজন্য আর। তো আ এটা বোঝা যায় যে অনেক সময় বাহ্যিকভাবে তার মানুষের অবয়ব দেখে অনেক কিছু তো বোঝা যায়, আলহামদুলিল্লাহ। তো ভালো, নেককারদের পোশাক পরছেন, খুবই ভালো। কিন্তু যদি স্বভাব চরিত্র খারাপ হয়, দেখা গেল যে গিয়ে সিরিয়াল ভাঙছেন বা বিভিন্নভাবে অবৈধ সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, তখন মানুষ এমনি আপনাকে ঘৃণা করবে। সেটাকে আমরা বলব না যে এটা সে নেককারদের অপছন্দ করছে। এটা আপনার কাজের কারণে এই কাজটা হয়েছে। তো এইটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় ওই ধরনের লোক, আপনি দেখবেন যে এই যে আমরা আওয়ামী লীগ আমলেও দেখেছি, ইভেন এখনো দেখি যে যারা সেকুলার পাড়ার লোকজন, যারা ওই যে সুশীল টাইপের আছেন, একটা ডায়ালগ বের করছে সুশীল। তো এই ভদ্রলোক যারা থাকে, তাদের একটা বিশাল অংশের মধ্যে এই প্রবণতা দেখা যায় যে মুসলিমরা কোনো ধরনের কাজকর্ম করলে, দিনে কোনো উদ্যোগ নিলে, এটার প্রতি তাদের অনেক জ্বালাপোড়া থাকে, দেখবেন। তো এই যে জ্বালাপোড়াটা, এই জ্বালাপোড়ার মূল কারণ হচ্ছে আ খোদ ইসলামের প্রতি তাদের একটা বিদ্বেষ। তো এটা কুফর। এটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। তাহলে আমরা এটা বুঝলাম যে আ ফাসিক, ফাজির, কাফের, মুশরিকদের ভালোবাসা, এটা বর্জনীয়। আর বিপরীত যেটা, যে সালেহিনদেরকে ঘৃণা করা, এটাও একটা কবিরা গুনাহ, এটাও বর্জনীয়। তাহলে এর বিপরীতটা হওয়া দরকার, সেটা হচ্ছে নেককারদের ভালোবাসতে হবে, এবং এটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য ভালোবাসা। যেটা এর আগে একটু বলেছিলাম, সেটা কি? হুব্বু ফিল্লাহ আর বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। এবং ঈমানের স্বাদ আপনি তখনই পাবেন যখন আপনি আসলে আল্লাহ তাআলার জন্য ভালোবাসতে শিখবেন। সহিহ মুসলিমের 43 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। ৩টা এমন বিষয়, এমন বৈশিষ্ট্য রয়েছে, এটা যদি কারো মধ্যে থাকে, সে ঈমানের স্বাদ পাবে। ৩টা বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে থাকে, ইনশাআল্লাহ আমরা ঈমানের স্বাদ পাবো। আমরা অনেক সময় ঈমানের স্বাদ পাই না। আ এটার জন্য আমরা কমপ্লেইন করি যে পাচ্ছি না। কেন পাচ্ছি না? দেখেন এই ৩টার কোনটা হয়তো নাই। তিনি বলছেন, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যার কাছে আল্লাহ এবং তার রাসূল অন্য সবার থেকে বেশি প্রিয়। আল্লাহ এবং তার রাসূল সবার থেকে বেশি প্রিয়। এটা খালি ডায়ালগ দিলেই তো হবে না। যেমন দেখা যায় যে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলবে যে তারা হচ্ছে আশিকে রাসূল। হ্যাঁ? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে ১,০০০ কি বলে ১,০০০ না ১,০০,০০০ কিলোমিটার দূরে। হ্যাঁ? টেনে হিঁচড়ে নিয়ে আসা যায় না।
আবার আরেক দল আছে তারা অত্যন্ত আশিকে রাসূল এবং দেখা গেছে যে সুন্নাহ নামে যে সুন্নাহ না সেটাকেও চালানোর চেষ্টা করে, বাড়াবার এবং ছাড়াছাড়ির মধ্যেই হলো দিন। আমাদের ফুকাহারা যুগ যুগ ধরে দিনের প্র্যাকটিস করে আসেন, লিস্ট করে দিয়ে গেছেন কোনটা অ্যাকচুয়ালি সুন্নাহ। তো প্রকৃতপক্ষে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হলে দিনের যেটা চাহিদা সেই অনুযায়ী আমল করতে হবে, সেটার মাধ্যমে বোঝা যাবে আসলে কেউ আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে কি বাসে না। আচ্ছা, তাহলে প্রথম বিষয় যে আল্লাহ এবং তার রাসূলকে অন্যদের থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা বিল্লাহ। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে সে কোনো ব্যক্তিকে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই ভালোবাসবে। অর্থাৎ দেখেন, কাউকে ভালোবাসা এটা সমাজে আম। মানুষ যে কোনো কারণে ভালোবাসে। কারো কণ্ঠ পছন্দ হয়েছে কোনো শিল্পী, তাকে ভালোবাসে। কারো খেলা ভালো লেগেছে, তাকে ভালোবাসে। কারো লেখা পছন্দ হয়েছে, প্রিয় সাহিত্যিক, খুব ভালোবাসে। এগুলো কোনোটা আল্লাহ তাআলার জন্য ভালোবাসা না। ভালোবাসা হতে হবে আল্লাহ তাআলার জন্য। যে দেখেন, আমরা যে বাবা-মাকে ভালোবাসি। বাবা-মা আমাদের জন্ম দিয়েছে, এটার জন্য আপনি ভালোবাসতে পারেন। অথচ এটাকে আপনি আল্লাহর জন্য ভালোবাসা বানিয়ে নিতে পারেন যে আল্লাহ তাআলা যেহেতু তাদের হক রেখেছেন, তাদের এই মর্যাদা দিয়েছেন, তাই ভালোবাসি। তখন এটা একটা ইবাদতের পর্যায়ভুক্ত হয়ে যাচ্ছে। সন্তানকে ভালোবাসে মানুষ। সন্তানের ভালোবাসাটা এমন হওয়া দরকার যে সন্তানের হক আল্লাহ তাআলা আমার উপর রেখেছেন, তাই তার জন্য আল্লাহ তাআলার ভালোবাসার জন্যই তাকে আমি ভালোবাসি। একই রকমভাবে নিজের স্ত্রীর হক আছে, প্রতিবেশী সবার ক্ষেত্রে। যদি এই স্ট্যান্ডার্ডটা সেট করে নেওয়া যায় তাহলে দেখবেন যে যেগুলো হারাম ভালোবাসা আছে এগুলোতে মানুষ আর যাবে না। আর তখন সে বুঝবে যে এই জায়গাটা, এটা তো আসলে আল্লাহ তাআলার পছন্দনীয় জায়গা না। হ্যাঁ? আল্লাহ তাআলা এই ব্যক্তির কোনো হক আমার উপর রাখেন এবং এদের থেকে আমার দূরত্বের নির্দেশনা রয়েছে। তখন সে ওটা থেকে দূরে থাকবে এবং আশা করা যায় সে গুনাহ থেকে বাঁচবে। যদি তার সুস্থ অন্তর থাকে আরকি। তো ব্যক্তি যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসে আল্লাহ তাআলার জন্য, তখন সে আসলে ঈমানের স্বাদটা পায়। এবং সেক্ষেত্রে দ্বীনি ভ্রাতৃত্বের কথাটা তো আসবেই obviously যে কোন মুমিন ভাইকে শুধু এইজন্য ভালোবাসি যে আ যেহেতু সে মুমিন, যেহেতু সে নেককার, আলহামদুলিল্লাহ দ্বীনের কাজ করছে। এজন্য তাকে মহব্বত করি। হতে পারে তার সাথে আমার অনেক বিষয়ে মতপার্থক্য আছে। আমার নিজেরই এরকম বলতে পারি, যেমন অনেক ব্যক্তি আছে পার্সোনালি I don't like him যদি ব্যক্তি হিসেবে চিন্তা করি, আমি পছন্দ করি না। কিন্তু আলহামদুলিল্লাহ দিনদার একজন ব্যক্তি, নেককার ব্যক্তি, নেক আমল করছেন, দ্বীনের দাওয়া করছেন, নেক কাজ করছেন বিভিন্ন বিষয়ে। হয়তো আমার সাথে মুআমালাটা ভালো হয় নাই। আ তো আমি এটাকে এক সাইডে রাখি। আমি তার প্রতি মহব্বত রাখি। ততক্ষণ পর্যন্ত না, যদি এমন কিছু দেখি যেটা আসলে দ্বীনের জন্য ক্ষতিকর এবং আমি বুঝি যে তার দিকে আরেকজনকে আমি রেফার করতে পারি না। আমিও কাউকে রেফার করি না। এটা আমার একটা নীতি। আচ্ছা। কিন্তু মূল কথা হচ্ছে এখানে যে মহাব্বতটা হওয়া দরকার আল্লাহ তাআলার জন্য। শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তখন আপনি দেখবেন ঈমানের স্বাদ পাচ্ছেন। তারপরে হচ্ছে ও আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহু আল্লাহু মিন কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। আল্লাহ তাআলা কাউকে কুফর থেকে মুক্তি দেওয়ার পরে সে সেখানে ফেরত যাওয়া, কুফরে ফেরত যাওয়াটা এইভাবে অপছন্দ করবে যেভাবে কোনো আগুনে নিক্ষিপ্ত হওয়া সে অপছন্দ করবে। তো কুফর মানুষকে আগুনের দিকেই তো নিয়ে যায়, জাহান্নামের আগুনের দিকেই নিয়ে যায়। কাজেই যদি আপনি একবার কুফর থেকে আলহামদুলিল্লাহ বেঁচে আসেন, তখন এটাকে ঘৃণা করতে হবে এভাবে যে আর কখনোই যেন ওখানে না যাই। এই বৈশিষ্ট্যটা মানুষের মধ্যে থাকা দরকার। অনেকে দেখা যায় যে দিনে আসেন আলহামদুলিল্লাহ, দিনের উপরে কিছুদিন ইস্তেকামাতের সাথে থাকেন, তারপরে আবার সেকুলারিজমের বিভিন্ন দিক বা ধরেন জাহিলিয়াতের কত কিছুই থাকে, এগুলো তাকে আকর্ষণ করতে শুরু করে। সেটা গান বাজনা হতে পারে, বিভিন্ন অশ্লীল বিষয় হতে পারে, আ অনেক কিছু যেটা একসময় সে এগুলোতে ইনভলভ ছিল। তো তখন সে এক ধরনের নস্টালজিয়াতে ভোগে। দেখবেন ওইদিকে আবার যাওয়া শুরু করে বা একটা ১ম হচ্ছে নিজেকে একটু লাইক আচ্ছা আমি দিনও পালন করব। এগুলো একটু ছাড় দেই। একদম এভাবে হলে কি চলে নাকি? একদম একা থাকবো? এভাবে সে নিজেকে বুঝ দেয় এবং একটা পর্যায়ে ওইদিকে আবার চলে যায়। মনে রাখেন, এই বৈশিষ্ট্য থাকলে আপনি আসলে কখনোই ঈমানের স্বাদকে আস্বাদন করতে পারবেন না। ঈমানের স্বাদ আপনি তখনই আস্বাদন করতে পারবেন যখন এর বৈশিষ্ট্যটা উল্টোটা আপনার মধ্যে থাকবে। অর্থাৎ একবার যখন ছেড়ে আসছি ইনশাআল্লাহ আর কখনোই যাব না। যাব না মানে যাব না। আমি ঘৃণা করি। যাব না জিনিস। এইভাবে যদি আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন তো আপনি ইনশাআল্লাহ তাআলা ঈমানের স্বাদ পাবেন। তো ৩ টা বৈশিষ্ট্য। আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা। শুধু আল্লাহর জন্য অন্য কাউকে ভালোবাসা এবং কুফর থেকে একবার ফেরত আসার পরে আল্লাহ তাআলা ওখান থেকে বাঁচিয়ে আনার পরে ওখানে আরেকবার যাওয়াটাকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা। এই ৩ টা। এটা অন্য একটা হাদীসে আ ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ তারগিব তারহিবে সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি এবং নাসাঈর সনদে সূত্রে উল্লেখ করেছেন যে সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমানি ওয়া তা'আমাহু। মানে একটু বেশি বাড়িয়ে বলা আছে যে ৩ টা এমন বৈশিষ্ট্য আছে যেটা যদি কারো মধ্যে থাকে সে ঈমানের স্বাদ এবং তার যে
কি বলবো রস আস্বাদন করতে পারবে, ইমানের মিষ্টতা এবং স্বাদ সে আস্বাদন করতে পারবে, ইমানের মিষ্টতা এবং স্বাদ। আইয়াকুন আল্লাহ রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। প্রথমটা তো আগের মতোই যে আল্লাহ এবং তার রাসূল অন্য সবার থেকে বেশি প্রিয় হবে, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি বেশি প্রিয় হতে হবে। ওয়া ইউহিব্বা ফিল্লাহি ওয়া ইয়াবগাদা ফিল্লাহ, এটা হচ্ছে এক্সট্রা পার্ট, যে ভালোবাসবে আল্লাহর জন্য, ঘৃণাও করবে আল্লাহর জন্য। খুবই গুরুত্বপূর্ণ কথা, ভালোবাসবে আল্লাহর জন্য এবং ঘৃণাও করবে আল্লাহর জন্য। আমরা দেখেন কাউকে ভালোবাসি ব্যক্তিগত কারণে পছন্দ অপছন্দের উপর বেস করে আবার ঘৃণাও করি, তাই এরকম না। কাউকে ভালোবাসবো আল্লাহ তাআলার জন্য, এটা তো একটু আগে ব্যাখ্যা করলাম, ঘৃণাটাও হতে হবে তাই। অর্থাৎ কাউকে ঘৃণা করছি কেন করছি, সেটা নিজেকে প্রশ্ন করতে হবে, একটা আত্মজিজ্ঞাসা থাকার দরকার। যদি দেখি যে সে এমন কোনো কাজ করছে যেটা ইসলামের দৃষ্টিতে ঘৃণ্য এবং ইসলাম এখানে ঘৃণা করতে বলেছে, তখন ঘৃণা করছেই। তখন এই যে ঘৃণা করাটা না, এটা একটা ইবাদত। তখন এই ঘৃণা করাটা একটা ইবাদত। আমভাবে আমি কাউকে ঘৃণা করলাম, এটা কোনো ইবাদত না, বরং কখনো কখনো হারাম জায়গায় চলে যেতে পারে। অন্যদিকে যখন আল্লাহ তাআলা যে বিষয়টাকে ঘৃণা করতে বলেছেন, ইসলাম যেটাকে ঘৃণা করতে বলেছে, আমি যখন সেটাকে ঘৃণা করছি, এটা একটা ইবাদত হয়ে যাচ্ছে। দেখেন একই জিনিস, শুধু আমার নিয়ত এবং সিচুয়েশনের পার্থক্যের কারণে ইবাদত হচ্ছে বা হচ্ছে না। তো ঈমানের স্বাদ এবং মিষ্টতা অনুভব করতে হলে অবশ্যই আল্লাহর জন্যই ভালোবাসতে হবে এবং আল্লাহর জন্য ঘৃণাও করতে হবে। সমস্যা হচ্ছে যে আমরা অন্তত আমাদের আশেপাশে যেমন দেখি, অনেক সময় এটার একটা মিস ইন্টারপ্রিটেশনও দেখা যায়। অর্থাৎ মানুষ আগে না ঘৃণা করে বা আগে ভালোবাসে, তারপরে খুঁজে যে আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা ধরেন আমি জাস্ট মানে নিজেকে দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আমরা একটা কাল্পনিক উদাহরণ নিয়ে আমরা আলোচনা করি। ধরেন কেউ একজন এসে আমাকে বলল যে আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। মাশাআল্লাহ, খুব ভালো। এখন আল্লাহর জন্য আপনি কেন ভালোবাসেন এটা আমি যদিও জিজ্ঞেস করছি না। বাট আপনার নিজের মধ্যে একটা ক্লিয়ার থাকা দরকার যে আপনি কেন আল্লাহর জন্য ভালোবাসেন। মানে এমন কি বৈশিষ্ট্য পেয়েছেন যেটার জন্য আল্লাহর জন্য ভালোবাসা যায়। যদি এটা আপনি পেয়ে থাকেন, তারপরে যখন হঠাৎ করে কয়েকদিন পরে দেখা গেল কি যে আমি এমন কিছু বললাম, লিখলাম, করলাম, এটা আপনার পছন্দ হলো না। তখন মনে হয় যে আমরা একটা ওই যে মাঝে, মাঝে একটা মেমে শেয়ার হয় না যে তোরে আমি ভাই ভাবছিলাম এরকম। তখন মনে হবে যে ভাই আপনাকে তো আমি আল্লাহর জন্য যদিও ভালোবাসতাম, এখন আপনাকে আল্লাহর জন্য ঘৃণা করি। আচ্ছা, এখন আল্লাহর জন্য যে ঘৃণা করলেন কেন করলেন? মানে এমন কোন কার্যকারণ ঘটেছে যেটার জন্য আল্লাহ ঘৃণা করা আবশ্যক করেছেন? নিজের অন্তরে খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে যে এইরকম কেস যেগুলো হয়, অল্প কিছু বাদে ইল্লা মাশাআল্লাহ, অধিকাংশের অবস্থা হচ্ছে এরকম যে কিছুই না। জাস্ট আমার নিজের পছন্দ হয় নাই, এমন কথা যেহেতু ওই লোক বলেছে বা লিখেছে, আমি তাকে ঘৃণা করি। তারপর ডায়ালগ দিব আল্লাহর জন্য ঘৃণা করি। মনে রাখেন আল্লাহ তাআলা এই ধরনের প্রতারণার ঊর্ধ্বে। আল্লাহ তাআলা এই ধরনের প্রতারণার ঊর্ধ্বে। প্রতারণা যদি করতে চান নিজের নফসের সাথে করেন, কিন্তু আল্লাহ তাআলার নাম ইউজ করবেন না। আল্লাহ তাআলার নাম ইউজ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। যদি ভালোবাসেন আল্লাহর জন্য, মনে রাখেন সেটা আগে ক্লিয়ার হন যে কেন ভালোবাসি? আসলেই এই ব্যক্তি কি আল্লাহর জন্য ভালোবাসার যোগ্য? যদি হয় তো আলহামদুলিল্লাহ, ভালোবাসেন, ইবাদত হবে। আবার যখন ঘৃণা করতে চান, হতেই পারে যাকে আল্লাহর জন্য ভালোবাসা হচ্ছে তার কোনো গুনাহি দেখা গেল, সে আসলেই আল্লাহর জন্য ঘৃণ্য হতে পারে। আসলেই কি আল্লাহর জন্য ঘৃণ্য হলো কিনা সেটা আগে যাচাই করে দেখেন। মনে রাখেন যে মনে করেন ফিকহি ইখতিলাফ হলো, কোনো মাসালাগত মত পার্থক্য হলো, হতেই পারে। এটা আল্লাহ তাআলার জন্য ঘৃণার কোনো কারণই নেই। এরকম অনেক জায়গা আছে এগুলো আসলে আল্লাহ তাআলার জন্য ঘৃণার কোনো কারণ না। কিন্তু দেখা যায় সেই জায়গাগুলোতে আল্লাহর জন্য ঘৃণা করা ডায়লগ দিচ্ছে। এখানে আল্লাহর জন্য ঘৃণার কোনো জায়গাই নেই। শরিয়তে এটা রাখেই নেই জায়গায়। কোথায় আসবে? তো এইটার প্রয়োগ, এই টার্মটার প্রয়োগ যে আল্লাহ তাআলার জন্য ঘৃণা, আল্লাহ তাআলার জন্য ভালোবাসা, এটা সঠিকভাবে প্রয়োগ করা জরুরি। তাহলে আপনি ওই ঈমানের স্বাদটা পাবেন। নয়তো অস্থিরতার মধ্য দিয়ে কাটবে আর মনে করবেন যে আমি তো করছিলাম, হলো না কেন? দেখা যাচ্ছে যে আল্লাহর জন্য ঘৃণার নাম দিয়ে দুনিয়ার সবাইকে ঘৃণা করা শুরু করেছে। আছে এরকম মানুষ আপনি দেখবেন। এবং তারপরে তাদের বিভিন্ন ধরনের অস্থিরতা দেখা যায়, আল্লাহ হেফাজত করেন। এবং যারা পাইকারি হারে এরকম মুমিনদেরকে ঘৃণা করে, অপছন্দ করে, বিভিন্ন কুকথা বলা শুরু করে, তাদের আমি পরিণতি ভালো দেখি নাই। পরিণতি ভালো হয় না। তো এই হলো ২ টা পয়েন্ট আমরা আলোচনা করলাম। ৩ নাম্বার হচ্ছে ওয়া আন তুকাদা নারুন আযীমা ফায়াকা ফিহা আহাব্বু ইলাইহি মিন আইয়ুশরিকা বিল্লাহি শাইআ। কোন একটা বড় আগুন ধরিয়ে তাকে এর মধ্যে নিক্ষেপ করে দেওয়া তার কাছে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করার থেকে বেশি প্রিয় হবে। এখন এইটা এমন একটা লিটমাস টেস্ট, আটকে যাব আমরা, তাই না? আমরা তো আশেপাশে যেমন দেখি যে সামান্য ছোটখাটো পরীক্ষাতেও আমাদের ঈমান নড়বড় করা শুরু করে। সেই যে বিশাল অগ্নিকুণ্ড বানিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদের যদি ঘরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, সেটাও মেনে নিব, তাও কোনো কিছুর সাথে শিরক করব না। আল্লাহ জানে ঈমান কার আছে। বাট মনে রাখেন, এইটা যখন শক্তিশালী এরকম ঈমান থাকবে, তখনই আসলে ঈমানের স্বাদ
এবং ইমানের যে মিষ্টতা এটা অনুভব করা যাবে। And কেন আমরা করি না? এটা আমাদের নাই বলে করি না। আল্লাহ তাআলা আমাদের ওই রকম দেন, এরকম ইমানের স্বাদ এবং মিষ্টতা অনুভবের তৌফিক দেন, এই দোয়া করি। আবার সেই সাথে এরকম পরীক্ষা থেকে হেফাজত করেন। আমি মানসিকতা থাকুক দৃঢ়তার সাথে, বাট পরীক্ষা থেকেও বাঁচায় রাখেন। আল্লাহ আহসান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তো সহিহ একটা হাদিস উল্লেখ করেছেন, 2566 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আইনাল মুতাহাবুনা বিজালালি, আমার এই যে মহিমা শ্রেষ্ঠত্ব এটার জন্য পরস্পরকে যারা ভালোবেসেছিল তারা কোথায়? দেখেন কত বড় নিয়ামত। আল্লাহর জন্য ভালোবাসাটা চারটিখানি কথা না, বুঝে শুনে করতে হয়, পারফেক্টলি হইতে হয়, এবং হলে সেটা হওয়ার মতো হতে হয়। আল্লাহর জন্য ভালোবাসি বলছি, আবার যাকে বলছি আল্লাহর জন্য ভালোবাসি তার বিপদে আপদে সুখে দুঃখে, না দুঃখে মনে করেন, সুখে তো মানুষের পাওয়া যায়, বাংলায় প্রবাদ আছে দুধের মাছি, কিন্তু দুঃখের সময় কাউকে খুঁজে পাওয়া যায় না। দুঃখের সময় যারা সহানুভূতি জানাতে আসে, এরকম কোনো প্রবাদ বাক্য শুনেছেন কখনো? আমি বলিনি। যদি না থেকে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে বহুকাল ধরে এই অঞ্চলে এই জিনিস নেই। যাই হোক, তো আল্লাহ তাআলা বলবেন যে আইনাল মুতাহাব্বুনা বিজালালি, যারা আমার মহিমা সৃষ্টির জন্য পরস্পরকে ভালোবেসেছিল তারা কোথায়? আল্লাহ বলবেন, আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে আমি তাদেরকে আমার ছায়ায় রাখবো যেদিন আমার ছায়া ব্যতীত কোনো ছায়া নাই। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলা তাদের জন্য ছায়া দিবেন, আল্লাহ তাআলা তাদের জন্য ছায়া সৃষ্টি করবেন। এখন এরকম বেশ কিছু রেওয়ায়াত পাবেন। তাও এখানে একটা পয়েন্ট আছে, যেখানে ছায়া দেওয়া আসলে উদ্দেশ্য কি, এটার জন্য আহলে সুন্নাহ জামার ইমামরা দুইটা ব্যাখ্যা নিয়েছেন। এক হচ্ছে যে আল্লাহ তাআলা তাদের জন্য ছায়া সৃষ্টি করবেন, এবং শেখ উথাইমিন রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা তাদের জন্য একটা ছায়া সৃষ্টি করবেন। আরেকটা ব্যাখ্যা আছে, বরং এটা বিভিন্ন রেওয়ায়াত থেকে আরো বেশি শক্তিশালী মনে হয়, সেটা হচ্ছে এটা মূলত আরশের ছায়া, বিভিন্ন জায়গায় হয়তো এই অংশটা বাদ পড়ে গিয়েছে। যেমন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদে উল্লেখ করেছেন 22782 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুতাহাব্বুনা ফিল্লাহি ফি যিল্লিল আরশি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এখানে আরশের কথা, যে যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, মুতাহাব্বুন পরস্পরকে ভালোবাসে, তারা কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন তারা আরশের ছায়ায় আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এটা অর্জন করতে সক্ষম হই। ইয়াগবিতুহুম বিমাকানিহিমুন নাবিয়্যুনা ওয়াশ-শুহাদা, যারা নবী এবং শহীদ তারা পর্যন্ত এই ব্যক্তিদের যে মাকাম, তাদের যে মর্যাদা, এটা দেখে ঈর্ষা বোধ করবেন। সুবহানাল্লাহ। শুআয়ব রাহিমাহুল্লাহ এটা সনদ সহিহ বলেছেন। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা মুস্তাদরাকে একটা হাদিস উল্লেখ করেছেন, যেটা এই ক্ষেত্রে আমাদের আরো বেশি পথ প্রদর্শন করে। আল মুস্তাদরাকের 7323 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাহাব্বা রাজুলানি ফিল্লাহি তাআলা ইল্লা কানা আফদালুহুমা আশাদ্দা হুব্বান লিসাহিবিহি, যখন দুইজন ব্যক্তি পরস্পরকে আল্লাহ তাআলার জন্য মহব্বত করে, তখন তাদের মধ্যে যার মহব্বত অপরের জন্য বেশি সে হচ্ছে অধিক উত্তম। অধিক উত্তম কে? যার মহব্বত অপরের জন্য বেশি হবে। তাহলে আমাদের একটা প্রতিযোগিতা হওয়া উচিত, যারা অ্যাকচুয়ালি নিজেদেরকে আল্লাহর জন্য ভালোবাসার কথা বলে। এই এই প্রতিযোগিতাটা দেখবেন আপনি সাহাবীদের মধ্যে, যেটা আমাদের মধ্যে একটু অনুপস্থিত। আমরা তো আসলে থিওরিটিক্যাল কথা বলি, প্র্যাকটিক্যাল জীবনে অনেক কিছুই নাই। তো তার মধ্যে এটাও আসলে নাই। ওই যে যতই বলি না কেন, খুব রেয়ারলি আল্লাহর জন্য মহব্বত জিনিসটা ওইভাবে পাওয়া যায়, খুবই রেয়ারলি। তো এই হাদিস ইমাম হাকিম রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার তালিকে সহিহ বলেছেন। এবং যে উত্তম, সে কিরকম উত্তম? সে এরকম উত্তম যে আল্লাহ তাআলা তাকে অধিক ভালোবাসেন। আল্লাহ তাআলা তাকে অধিক ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা তাহাব্বা রাজুলানি ফিল্লাহ, যখন দুজন ব্যক্তি পরস্পরকে আল্লাহর জন্যই ভালোবাসে, ইল্লা কানা আহাব্বাহুমা ইলাল্লাহ আশাদ্দুহুমা হুব্বান লিসাহিবিহি, তখন এই উভয়ের মধ্যে যে অপরের জন্য বেশি ভালোবাসে, যার ভালোবাসা বেশি, সে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, বা আল্লাহ তাআলা তাকে অধিক ভালোবাসেন। সুবহানাল্লাহ। এটা সহিহুল জামের 5594 নম্বর হাদিস। তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা যদি প্রতিযোগিতাতে বিজয়ী হতে পারি, এটার ফল অনেক অনেক মিষ্ট, অনেক বেশি। এক তো হচ্ছে ইমানের স্বাদও পাওয়া যাবে, মিষ্টতাও পাওয়া যাবে। আখিরাতে আরশের ছায়া পাওয়া যাবে। আরশের ছায়া জিনিসটা কিছু কিছু বিষয়ে খুব টাফ, আমাদের জন্য পাওয়া খুব কঠিন। কিন্তু মনে রাখেন, এইটা এমন একটা বিষয় না আমাদের জন্য পাওয়া অনেক সহজ। আরশের ছায়া যারা পাবে, যাদের ব্যাপারে বর্ণিত আছে, কিছু কিছু বিষয় অনেক টাফ দেখবেন, কিন্তু এটা এমন একটা আমল যেটা পাওয়া আসলে অনেক সহজ, যদি আমরা আত্মিকভাবে এটার জন্য রেডি থাকে, এবং আমরা আসলেই
নিবেদিতভাবে এটা পাওয়ার চেষ্টা করি, এটা আমাদের জন্য অনেক সহজ, অনেক সহজ। আল্লাহ তাআলা আমাদের পাওয়ার তৌফিক দান। এবং আমরা তো ছায়ার কথা পড়েছি, তাই না, কিয়ামতের দিন, এবং তাদের জন্য নূরের মিম্বারও থাকবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানে বর্ণনা করেছেন 2390 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কি বলেছেন? আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরু মিন নূর ইয়াকবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। যে যারা আমার মহিমা প্রতাপের জন্য পরস্পরকে ভালোবাসে তাদের জন্য নূরের মিম্বার থাকবে, সুবহানাল্লাহ, যেটা দেখে নবীরা এবং শহীদরা ঈর্ষান্বিত হবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান সহিহ বলেছেন এই হাদিস। তাহলে আখিরাতের ফায়দাগুলো দেখেন, পরস্পরকে আল্লাহ তাআলার জন্য মহাব্বত, অর্থাৎ সালেহিনদের, নেককারদের পারস্পরিক মহাব্বতের বেনিফিটটা দেখেন। আমরা তাহলে সংঘর্ষে যাব কেন? আমরা পারস্পরিক মারপিটে কেনই বা যাব? আমাদের তো মহাব্বত থাকা জরুরি, কারণ মহাব্বতের বেনিফিট আছে, মারপিটের বেনিফিট দেখা যাচ্ছে না। মহাব্বতের বেনিফিট হচ্ছে এই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূরের মিম্বার দিবেন, যেটা দেখে নবীগণ শহীদগণ ঈর্ষান্বিত হবেন। আল্লাহ তাআলা সেদিন ছায়া দিবেন তাদেরকে, আরশের ছায়া। তো এর মাধ্যমে এটার দেখেও নবীগণ এবং শহীদগণ তারা ঈর্ষান্বিত হবেন। আল্লাহ তাআলা মুহাব্বত করবেন এরকম ব্যক্তিকে, বিশেষ করে যে বেশি তার ভাইয়ের প্রতি মহব্বত প্রদর্শন করছে, অ্যাকচুয়ালি তার মহব্বত বেশি তার ভাইয়ের জন্য, তাকে আল্লাহ আরো বেশি ভালোবাসবেন। তাহলে তো আল্লাহ তাআলার ভালোবাসার লাভ, কত বিশাল বিশাল বেনিফিট চিন্তা করেন। তো তাহলে নেককারদের প্রতি ঘৃণা তো প্রশ্নই হচ্ছে না। আমাদের হওয়া দরকার কি? নেককারদের প্রতি ভালোবাসা। আমরা রোগটা যেমন আলোচনা করলাম, রোগের প্রতিকারও আলোচনা করলাম, যে তাহলে আমাদের মধ্যে এটা হতে হবে যে পারস্পরিক মহাব্বত থাকতে হবে, নেককারদের সাথে মহাব্বত থাকতে হবে। এটার বেনিফিট হচ্ছে এরকম। এরপর আমরা পরের বিষয়টা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ তাআলা 56 নম্বর কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করছেন যে আযিয়াতু আউলিয়াইল্লাহি ওয়া মুআদাতুহুম, আল্লাহ তাআলার যারা আউলিয়া, আল্লাহ তাআলার যারা ওলি, তাদেরকে কষ্ট দেওয়া, তাদের সাথে শত্রুতা দুশমনী পোষণ করা, এটা একটা বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা সূরা আল আহজাবের 58 নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত। এখন আল্লাহ তাআলা ওলি কারা, আমরা কিন্তু এর আগে দর্শে আলোচনা করেছি এক প্রসঙ্গে, যে ওলি আসলে প্রত্যেক মুমিন আল্লাহর ওলি। তো আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন এবং মুমিনাত, যারা পুরুষ মুমিন, নারী মুমিন, তাদেরকে কষ্ট দেয় এমন এমন কাজের জন্য যেটা তারা আসলে করে নাই, তো নিশ্চয়ই তারা অপবাদ এবং স্পষ্ট পাপের বোঝা বহন করলো। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তাআলার একটা সুন্দর তাফসীর আছে ফাতহুল কাদির। তিনি ওখানে তিনি ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে বিউজুহিম মিন উজুহিল আযা মিন কাওলিন ওয়া ফি'লিন, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে তাদেরকে কষ্ট দেওয়া, এইটা আমাদের মাঝে একটা ব্যাপক রোগ কিনা, সেটা সমাজে, পারস্পরিক অবস্থায়, এমনকি যারা আলহামদুলিল্লাহ দিন পালন করেন, আর অনলাইনে তো বাদই দেন, ওটা তো কি বলবো, এটা নিয়ে কিছু বলারও নাই, এই অবস্থা। আর যে বলা আছে বিগয়রি মাকতাসাবু, তারা যেটা আসলে করে নাই বা যেটা তারা অর্জন করেনি, এটা দিয়ে বোঝানো হচ্ছে যেমন এই আয়াতের মুখ্য হচ্ছে এটা যে দেখা গেল যে কেউ কোনো একটা পাপ করেছে, এমন পাপ যেটা হদযোগ্য, যেমন কেউ জিনা করলো, তো আসলে সে করে নাই। এখন এই অবস্থায় তার ব্যাপারে যখন এটা বলা হচ্ছে, সেটা একটা স্পষ্ট অপবাদ, সেটা একটা পাপ। যে করছে সে পাপী, যে করছে সে পাপী, তো কাজেই তাকে এটার জন্য জবাবদিহিতা করতে হবে। ইসলামী শরীয়তে তার শাস্তির ব্যবস্থা আছে। তো এরকম কিছু কিছু জায়গা আছে যেগুলোতে মানুষের ব্যাপারে কথা বলা যায়, কিন্তু এটা ছাড়া মুমিন এবং মুমিনা যারা, তাদেরকে কষ্ট দেওয়া, তাদেরকে ধরেন গালি দেওয়া, কুকথা বলা, আরো যত বিষয় আছে, এগুলো যখন মানুষ করছে তখন এর মাধ্যমে সে বিভিন্ন হারামের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, যেটা আমরা অহরহ দেখি। মনোমালিন্য, মত পার্থক্য হচ্ছে, একটা নিকৃষ্ট কথা তার নামে বলে বসছে, যেটা তাকে কষ্ট দিচ্ছে। এই জন্য এই আয়াতের তাফসীর করতে গিয়ে আয়াত থেকে অনেকের মনে হতে পারে যে শুধু অপবাদের সাথে না, এটা একটা ব্যাপক বিধান। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ আল ইকলিলে বলছেন যে ফিহি তাহরিমু আযাল মুমিন ইল্লা বিওয়াজহিন শারঈ। এই আয়াতে দলিল রয়েছে এটা যে মুমিনকে শরিয়া নির্ধারিত পন্থা ব্যতীত কষ্ট দেওয়া হারাম। মুমিনকে শরিয়া নির্ধারিত পন্থা ব্যতীত কষ্ট দেওয়া হারাম, অর্থাৎ যেখানে শরিয়া বৈধ করেছে সেখানে শুধু তাকে কষ্ট দেওয়া যায়। যেমন কার উপর হদ আরোপ করা হচ্ছে, তাজির আরোপ করা হচ্ছে, সাজাগুলো যখন হচ্ছে কষ্ট তো হয়।
বা কোনো কারণে বয়কট করা হলো, যেমন ধরেন তাবুক যুদ্ধে যেই সাহাবী 3 জন যান নেই, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় পর্যন্ত বয়কটের নির্দেশ দিয়েছেন। এটা শরীয়তে নির্ধারিত বিষয় ছিল, এটার জন্য এটা বৈধ। এটা ছাড়া এমনিতে আমভাবে যে মানুষকে কষ্ট দেয় এটা বৈধ নয়, মুমিনদেরকে কষ্ট দেয় বৈধ নয়, এটা গুনার বিষয়। এবং এটা এমন একটা কথা, এটা না অনেক ব্যাপক, অনেক ব্যাপক। এটা জীবনের বিভিন্ন ক্ষেত্রে কার্যকর। ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে আমাদের মুআমালা, যেটা ব্যবসা বাণিজ্য থেকে মুআশারা, আমাদের পারস্পরিক আচার ব্যবহার সবকিছুর মধ্যে এটা আসে। এবং আপনারা তো এই বিখ্যাত হাদিস জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা লি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার কোনো ওয়ালিকে, আর যে আমার কোনো ওয়ালির সাথে দুশমনি করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিই। আল্লাহ তাআলা এটা বলছেন, সহিহ বুখারীর 6502 নম্বর হাদিস। এই জন্য ইমাম হাইতামী রাহিমাহুল্লাহ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। উনি বলছেন যে এই যে আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা না, এইটা আল্লাহ তাআলা 2টা জায়গায় শুধু বলেছেন। কোথায়? একটা হচ্ছে রিবা বা সুদ গ্রহণের মাসালায়, সুদ গ্রহণের বিষয়ে আল্লাহ তাআলার সাথে যুদ্ধের ঘোষণা আছে। আর আরেকটা হচ্ছে মুআদাতিল আউলিয়া, যারা আল্লাহ তাআলার ওয়ালি, এই মুমিন মুমিনা, তাদের প্রতি যে দুশমনি, যেটা সরাসরিভাবে বৈধ না এমন দুশমনি। তো এইটার এই 2টা বিষয় এমন বিষয় যেটার জন্য আল্লাহ তাআলা কিন্তু যুদ্ধ ঘোষণার কথা বলেছে। সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করে। এবং ইমাম হাতিম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ামান আদাহুল্লাহু লা ইউফলিহু আবাদা, যে যার সাথে আল্লাহ তাআলার দুশমনি হয় সে কখনো সফল হতে পারবে না। বাল্লা বুদ্দা ওয়া ইয়াউযু বিল্লাহ মিন আইয়ামুত আলাল কুফর, বরং নিঃসন্দেহে আল্লাহ তাআলা হেফাজত করেন আমাদেরকে, এ থেকে আমরা আল্লাহ তাআলা আশ্রয় প্রার্থনা করি। সে হয়তো কিসে মারা যাবে? নিঃসন্দেহে কুফরে মারা যাবে। কারণ আল্লাহ তাআলার সাথে যদি দুশমনি হয়, আল্লাহ তাআলার সাথে দুশমনি হওয়ার মানে কি? কুফরে মারা যাবে। তো কাজে এটা খুবই ভয়ানক বিষয় যে আল্লাহ তাআলার ওলিদের প্রতি দুশমনি রাখা, অর্থাৎ মুমিন মুমিনাদের প্রতি দুশমনি রাখা, তাদের প্রতি শরিয়ার নির্ধারিত পন্থার বাইরে আচার আচরণ করা, তাদের কষ্ট দেওয়া, তাদের ব্যাপারে খারাপ মন্তব্য করা, যেটা তাদেরকে কষ্ট দেয়, যেটা শরিয়া বৈধ করে না, এটা অনেক বড় কবিরা। মনে রাখেন, ভালো করে মনে রাখেন। এই বিষয়ে আমি সালাফদের কয়েকটা বক্তব্য, সাধারণত প্রত্যেকটা ইস্যুতে আমি সালাফদের কিছু না কিছু কথা উল্লেখের চেষ্টা করি। আমি এখানে সালাফদের জাস্ট কয়েকটা বক্তব্য উল্লেখ করব। 1, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খুব চমৎকার কথা বলেছেন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ইহয়া উলুমিদ্দিনে এটা উল্লেখ করেছেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ সুমতুন নাহারা ওয়া লা উফতিরুহু ওয়া কুমতুল লাইলা লা আনামুহু ওয়া আনফাকতু মালি গালকান গালকা ফি সাবিলিল্লাহি আমুতু ইয়াওমা ইয়ামুত ওয়া লাইসা ফি কলবি হুব লিআহলি তাআতিল্লাহ ওয়া বুগদুল লিআহলি মাসিয়াতিল্লাহ মা নাফাআনি যালিকা শাইআ। আমি যদি প্রতিদিন এরকম সিয়াম পালন করি, কখনো সিয়াম না ছাড়ি, আমি যদি সারা রাত কিয়ামুল লাইল করি, কখনো না ঘুমাই, আমি আমার সম্পদ এইদিকে ওইদিকে আল্লাহর রাস্তায় ব্যয় করতেই থাকি, আর এই অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়, অথচ আমার অন্তরে আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দাদের প্রতি কোনো মহাব্বত নাই, আর আল্লাহ তাআলার অবাধ্য যারা, তাদের প্রতি কোনো ঘৃণা নাই, তাহলে এই যে আমার আমল, এটা আমার জন্য কোনো উপকার আসবে না। বুঝা গেছে? যেমন আমরা পিছনে ব্যাখ্যা করেছি যে এই আমল কখনো কখনো আল্লাহ তাআলার দুশমনদের সাথে, এই যে ঘৃণার বিষয়টা, কখনো কখনো এটা কি কুফর শিরকের ইস্যুতে চলে যাচ্ছে। যারা মুমিন বান্দা, যারা সালেহ, তাদের প্রতি ভালোবাসা, এটা তাদের উল্টা, তাদের প্রতি যদি ঘৃণাকে পোষণ করে, সেটা কখনো কখনো মানুষকে ইসলাম থেকে বের করে দিচ্ছে। এরকম ক্রিটিক্যাল মাসালা চলে আসে। এই জন্য আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে সতর্ক করছেন যে মুমিনদের প্রতি ভালোবাসা খুবই জরুরি। এবং গুনাহ আহলুল মাসিয়া, যারা গুনাহগার, একদম ফাসিক ফুজ্জার, এদের প্রতি যে ঘৃণা রাখা, কাফির মুশরিকদের প্রতি ঘৃণা রাখার যে বিষয়গুলো, এগুলো ঈমানের সাথে অত্যন্ত সম্পৃক্ত বিষয়। এগুলো ছাড়া আসলে হতে পারে না, মনে রাখতে হবে। খুব স্বাভাবিক, যার ঈমানের প্রতি, নেক আমলের প্রতি ভালোবাসা আছে, সে তো মুমিনদের প্রতি ভালোবাসা রাখবে। আর যার হারামের প্রতি, কুফরের প্রতি ঘৃণা আছে, শিরকের প্রতি ঘৃণা আছে, সেই সব বিষয়ে যারা করছে তাদের প্রতি ঘৃণা রাখবে। এর বিপরীত হতে পারে না। যদি হয় তাহলে এটা প্রশ্নবিদ্ধ বিষয়। ইমাম আল মারওয়াজি রাহিমাহুল্লাহ, মাহমুদ বিন নাসর আল মারওয়াজি রাহিমাহুল্লাহ একটা খুব সুন্দর কিতাব আছে তাআযীম মুকাদ্দিস সালাহ, সেখানে তিনি মুজাহিদ রাহিমাহুল্লাহর কথা উল্লেখ করছেন যে মুজাহিদ রাহিমাহুল্লাহকে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছাত্র ছিলেন মুজাহিদ রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, ইয়া মুজাহিদ, আহিব্বা ফিল্লাহ ওয়া আবগিদ ফিল্লাহ ওয়া ওয়ালি ফিল্লাহ ওয়া আদি ফিল্লাহ فإنما تنال من عند الله بذلك ولن يجد عبد حلاوة الإيمان وإن كثر صلاته وصيامه حتى يكون كذلك وقد صارت مؤاخذة الناس اليوم أو عامتهم في الدنيا وذلك لا يجزئ عن أهله شيئا। তিনি বলছেন, মুজাহিদ,
তুমি আল্লাহর জন্য ভালোবাসো, আল্লাহর জন্য ঘৃণা করো। কারোর সাথে মৈত্রী করো আল্লাহর জন্যই, কারোর সাথে দুশ্মনী করো এটাও আল্লাহর জন্যই। তারপর তিনি বলছেন যে এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যা আছে সেটা সে পাবে, আল্লাহ তাআলার যে নিয়ামত, রহমত, মেহেরবানি এগুলো সে পাবে। বান্দা ইমানের মিষ্টতা কিছুতেই অনুভব করতে পারবে না, তার সালাত সিয়াম যত বেশি হোক না কেন, যদি এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে না থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তার মানে আমরা হাদিস থেকেও দেখেছি যে আমরা যদি ইমানের স্বাদ মিষ্টতা পেতে চাই, এই বৈশিষ্ট্য সালাত সিয়ামের পাশাপাশি এই বৈশিষ্ট্যগুলোও থাকা জরুরি। তারপর তিনি বলছেন উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যে এখনকার যে মানুষের ভ্রাতৃত্ব, মুআখাতুন নাস আল-ইয়াউম, এখনকার যে মানুষের ভ্রাতৃত্ব আছে না, অধিকাংশ অবস্থা এরকম হয়েছে আম্মাতিহিম ফিদ দুনিয়া, এটা দুনিয়ার জন্য হয়ে গেছে এখন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই জামানায় বলছেন, সুবহানাল্লাহ, কারণ তো সাহাবীদের যুগটা দেখেছেন, যখন পরবর্তী যুগের মানুষগুলো আসছে তখন থেকেই তো আগের অবস্থা নাই, আর এখন আমাদের কথা ভাবেন আমরা কই আছি। তিনি বলছেন যে কারণ এখন মানুষের যে এই যে ভ্রাতৃত্ব, এটা অধিকাংশ কি হচ্ছে, দুনিয়ার জন্য হয়ে গেছে। তিনি বলছেন এটা তাদের জন্য কোনোভাবে কোনো কাজে আসবে না। এদের যে ভ্রাতৃত্ব, যেটা দুনিয়াবি ভ্রাতৃত্ব, এটা তাদের জন্য লা ইউজুজিউ আন আহলি শাইইন, কোনো কাজে আসবে না। তারপর তিনি এর সমর্থনে সূরা যুখরুফ 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন যে আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লা আল মুত্তাকিন। আজকে অর্থাৎ কিয়ামতের দিন এই যে ঘনিষ্ঠ ভাইচারা সম্পর্ক যাদের, এটা একে অপরের যে ভ্রাতৃত্ব, এটা কোনো কাজে আসবে না। এরা কি হবে, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু, এরা একে অপরের দুশমন হয়ে যাবে। ইল্লা আল মুত্তাকিন, মুত্তাকিরা ব্যতীত। তারা কি করবে, একজন আরেকজনকে পারলে জাহান্নামে ঠেলে নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। মুত্তাকিরা ব্যতীত একে অপরকে তারা সাহায্য করবে বিভিন্নভাবে, শাফাআত করবে, আরো বিভিন্ন সাহায্য। আল্লাহু আকবার। এবং এরপর আরো আয়াত উল্লেখ করেছেন, সেটা আমরা যাচ্ছি না। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ জন্য বলেছেন, আকীদাতুত তাহাবী আপনারা হয়তো পড়ে থাকবেন, না পড়লে পড়ে নিন, আকীদা খুবই গুরুত্বপূর্ণ একটা রিসালা। তিনি ওখানে বলছেন যে ওয়া নুহিব্বু আহলাল আদলি ওয়াল আমানা, আমরা এই যে যারা ন্যায়পরায়ণ, যারা আমানতদার, তাদের আমরা ভালোবাসি। হুব্বু আহলিল আদলি মিন কামালিল ঈমান, ন্যায়পরায়ণদের ভালোবাসা ঈমানের পূর্ণতার অংশ বা ঈমানের পূর্ণতার অন্তর্ভুক্ত। ওয়া নুবগিদু আহলাল জাওরি ওয়াল খিয়ানা, যারা অত্যাচারী এবং যারা খেয়ানত করে এদের আমরা ঘৃণা করি। এটা আলোচনায় জামার আকীদা, এটা আলোচনায় জামার আকীদা। এই জন্য ইমাম ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ তাআলা শারহুল আকীদাত তাহাওয়িয়া তার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, فمحبة رسول الله وأنبيائه وعباده المؤمنين من محبة الله, রাসূলদের ভালোবাসা এবং নবীদেরকে ভালোবাসা, আল্লাহ তাআলার বান্দা মুমিনদের যারা তাদেরকে ভালোবাসে, এটা আল্লাহ তাআলার ভালোবাসার অন্তর্ভুক্ত। তো যেটা আল্লাহ তাআলার ভালোবাসা, সেটা তো অন্য কারোর কাছে যাওয়ার কোনো সুযোগ নেই, তাই না? তো তিনি এই প্রসঙ্গটা এই জন্য ওখানে উল্লেখ করেছেন যে এই যে ভালোবাসাটা, এটার মূল হচ্ছে কি, আল্লাহ তাআলার ভালোবাসা। আর যে মুহিব, সে ওই জিনিসকে ভালোবাসে যেটা তার মাহবুব ভালোবাসে, অর্থাৎ যাকে আপনি ভালোবাসেন সে যা ভালোবাসে আপনি তাকে ভালোবাসবেন। তো এই জন্য এর সাথে আরেকটা কথা হচ্ছে এটা, যে যাকে আপনি ভালোবাসেন সে যা ঘৃণা করে আপনিও তা ঘৃণা করবেন। আপনি যাকে ভালোবাসেন সে যার মৈত্রী অবলম্বন করবে আপনি তার সাথে মৈত্রী সম্পর্ক রাখবেন, আপনি তো তার দুশ্মনের সাথে মৈত্রী রাখবেন না। আপনি যাকে ভালোবাসেন সে যার সাথে দুশ্মনী রাখে আপনিও তার সাথে দুশ্মনী রাখবেন। আপনি যাকে ভালোবাসেন সে যার প্রতি সন্তুষ্ট হয় আপনিও তার প্রতি সন্তুষ্ট হবেন। সে যার প্রতি ক্রুদ্ধ হয় আপনিও তার প্রতি ক্রুদ্ধ হবেন। সে যার করতে আদেশ দেয় আপনি তাই করবেন, যে নিষেধ দেয় আপনি তা বর্জন করবেন। তাহলে না আপনার মহাব্বত একটা পূর্ণতা পাবে। তারপরে এটা ব্যাখ্যা করে উনি বলছেন কাজে আল্লাহ তাআলা যারা মুহসিনিন তাদের ভালোবাসেন, আল্লাহ তাআলা ইউহিব্বুল মুহসিনিন ওয়া ইউহিব্বুল মুত্তাকিন ওয়া ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা মুহসিনিনদের ভালোবাসেন, মুত্তাকিদের ভালোবাসেন, যারা অধিক পরিমাণ তওবা করে তাদের ভালোবাসেন, যারা পবিত্র থাকে খুব মুতাতাহহির তাদেরকে ভালোবাসেন। ওয়া নাহনু নুহিব্বু মান আহাব্বাল্লাহ, আর আল্লাহ যাকে ভালোবাসেন আমরা তাদেরকে ভালোবাসি। ওয়াল্লাহু লা ইউহিব্বুল খাইনিন ওয়া লা ইউহিব্বুল মুফসিদিন ওয়া লা ইউহিব্বুল মুস্তাকবিরিন ওয়া নাহনু লা নুহিব্বুহুম আইদা। অনুভূত হন মুওয়াফাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আল্লাহ তাআলা খেয়ানতকারীদের ভালোবাসেন না, নাকি ভালোবাসেন? বাসেন না তো, তাই না? আল্লাহ তাআলা খেয়ানতকারীদের ভালোবাসেন না, যারা ফাসাদ করে তাদের ভালোবাসেন না, অহংকারীদের ভালোবাসেন না। কাজে আমরা তাদের ভালোবাসি না, আমরা বরং তাদের ঘৃণা করি আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা তাদের সাথে যে মুআমালাত সেটার সাথে মিলিয়ে। সবশেষে একটা কথা দিয়ে শেষ করবো আজকে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফাতাওয়াতে বলছেন, ইন্নামা আব্দুল্লাহ মা ইউরিদিহি মা ইয়ারদিল্লাহ, যে আল্লাহর অ্যাকচুয়াল বান্দা, প্রকৃত বান্দা যারা, তাকে ওই জিনিসই সন্তুষ্ট করে যা আল্লাহকে সন্তুষ্ট করে। ওয়া ইউসখিতুহু মা ইউসখিতুল্লাহ, যা আল্লাহকে অসন্তুষ্ট করে তা তাকে অসন্তুষ্ট করে। ওয়া ইউহিব্বু মা আহাব্বাহুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউবগিদু মা আবগাদাহুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যা ঘৃণা করেন সেও তাই ঘৃণা করে। ওয়া ইওয়ালি আউলিয়া আল্লাহ ওয়া ইউআদি আ'দা আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলার যারা আউলিয়া, আল্লাহ তাআলা যারা বলে, অর্থাৎ মুমিন মুমিনা, তাদের সাথে তারা মৈত্রী করে, এবং আল্লাহ তাআলা দুশমনদের সাথে তারা দুশমনি করে। তাহলে যে আল্লাহর অ্যাকচুয়াল বান্দা, স্বাভাবিক না, যে আল্লাহ তাআলার বান্দা, আল্লাহকে মহব্বত করে, সে তো ওইটাতে সন্তুষ্ট হবে যেটা আল্লাহ সন্তুষ্ট, ওইটাই অপছন্দ করবে যেটা আল্লাহ অপছন্দ করে, ওইটাও ঘৃণা করবে যেটা আল্লাহ ঘৃণা করেন, ওইটাকে মহব্বত করবে যেটা আল্লাহ মহব্বত করেন। আল্লাহ তাআলার যারা ওলি তাদের প্রতি সুসম্পর্ক রাখবে তাদের সাথে, যারা আল্লাহ তাআলার দুশমন তাদের সাথে ঘৃণা রাখবে। এটাই তো মুমিনের বৈশিষ্ট্য। তাই তিনি বলছেন হাযা হুয়াল্লাযী ইসতাকমালাল ঈমান, এটা যার মধ্যে আছে, যেটা পূর্ণ করতে পেরেছে, তার ঈমানকে পূর্ণ করতে পেরেছে। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন এবং এই বৈশিষ্ট্যগুলো অর্জনের তৌফিক দান করেন, আমিন। এখান থেকে আমাদের বুঝতে হবে এটাই যে আসলে আমাদের বৈশিষ্ট্যগুলো কিরকম হচ্ছে কিনা। আমরা যে নিজেদের বলছি যে হ্যাঁ আমরা তো মুমিন, আমরা খুব ইমানদার, কিন্তু আসলে আমরা আল্লাহ তাআলার এই বান্দা হওয়ার মতো বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারছি কিনা, আত্মজিজ্ঞাসা থাকা জরুরি। যদি আত্মজিজ্ঞাসা থাকে তাহলে আমরা আমাদের অনেক সমস্যার সমাধান করতে পারবো। নিজেদের রোগ নিজেরাই আলহামদুলিল্লাহ অনেক সময় আইডেন্টিফাই করতে পারা যায়। কিন্তু দেখবেন যে আমাদের এখনকার সমাজের বিপরীত, আমরা অনেক ক্ষেত্রে দেখি মানুষ আল্লাহ যে অপছন্দ করেন তাকে পছন্দ করছে, আল্লাহ যে ঘৃণা করেন তাকে ভালোবাসতে শুরু করেছে। আলিয়াউযুবিল্লাহ। এটা মুমিনের বৈশিষ্ট্য হইতেই পারে না, বরং এটা তো ঈমানের জন্য হানিকর। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার আউলিয়ার অন্তর্ভুক্ত করেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি মহব্বত রাখেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমরা যেন তাকে মহব্বত করতে পারি, যেটা তার হক সেই অনুযায়ী। যেমনটা আল্লাহ তাআলা আমাদের সবার প্রতি তিনি ভ্রাতৃত্ব তৈরি করা দেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন এটা যেন কিয়ামতের দিন কাজে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে তার জন্য যারা পরস্পরকে মহব্বত করে তাদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে কিয়ামতের দিন নূরের মিম্বার দান করুন, আরশের ছায়া দান করুন, আমাদের হিসাবে সহজ করুন, আমাদের সহজে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, জান্নাতুল ফিরদাউস দান করুন, এবং দুনিয়া এবং আখিরাতে তার মহব্বতের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।